এই যে দেখো এখানে লিখেছি না, চ্যাপ্টার 0.412, চ্যাপ্টার 0.51 থেকে 2। এই যে চ্যাপ্টার 0.41 আর 2, বুঝতে প্লিজ পেরেছো? বুঝতে পারছি না। শেয়ার হয় নাই? না ম্যাম। এই যে দেখো চ্যাপ্টার 0.4 এর 1 আর 2 দেখতে পাচ্ছ, এটা দিয়েছি 1 2, ঠিক আছে? আর হচ্ছে 0.5 এর 1 আর 2, এগুলা সব বই থেকে করবে, টেক্সট বুক থেকে করবে। টেক্সট বুকের পেজগুলো দিয়েছি, আর যদি এখানে করে দেওয়া হয় তাহলে না করলেও চলবে, ঠিক আছে? আর ম্যাম উপরের গুলা এটা কি? হচ্ছে উপরের গুলা কোনগুলা? প্র্যাকটিস শিট যেটা লেখা। হ্যাঁ, হ্যাঁ, আর বাকিগুলা তো সবই হচ্ছে প্র্যাকটিস করবে মিডের জন্য। এই যে এইটা যেমন এক্সারসাইজ 3 লেখা আছে, এইটা টেক্সট বুক থেকে পড়তে হবে। জি, এটা কি বুঝতে অ্যাসাইনমেন্টে পেরেছো? থাকবে? না না, অ্যাসাইনমেন্টে এটা থাকবে কেন? অ্যাসাইনমেন্ট একদম নিচে বলে দিয়েছি, দেখো নি? এই যে অ্যাসাইনমেন্ট 1 টপিকস হচ্ছে ইনভার্স ফাংশন চ্যাপ্টার 0.4, এই প্র্যাকটিস শিটের 1 আর 2 করবে। টপিকস এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক ফাংশন যে চ্যাপ্টার 0.5 1 আর 2, এই প্র্যাকটিস শিটের এই দুইটা করবে। অ্যাসাইনমেন্ট তো তোমাদের পুরোটা দিই নেই, ওটা তো দিয়েছে একটা প্র্যাকটিস শিট। ম্যাম লাস্ট ক্লাসে তো বলছিলেন যে প্র্যাকটিস শিটে সব থাকবে অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, আমি তাই বলেছি নাকি? জি ম্যাম, রেকর্ডিং আছে তো। প্র্যাকটিস শিটে সব অ্যাসাইনমেন্টে থাকবে তাই বলেছি? আমি বলেছি প্র্যাকটিস শিটে তাহলে ভুল বলেছি যদি বলে থাকি। এতগুলো ম্যাম অ্যাসাইনমেন্ট আপনি করতে এত কম সময় করা যাবে? এখানে লিখা ম্যাম আছে আপনি না, দেখো বলছিলেন নাই? যে সবগুলো করতে প্র্যাকটিস করতে আর কি, সবাই ভুল বুঝছে আর প্র্যাকটিসের কি। জন্য, আমি তো বলেছি প্র্যাকটিসের জন্য, হ্যাঁ। জি আর ম্যাম। অ্যাসাইনমেন্ট 1 তো এখানে লিখে দেওয়া আছে। আমি বলছি প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস প্র্যাকটিস মানে যখন হলো মিডের জন্য পড়বে তখন প্র্যাকটিসের জন্য। আর ওকে ম্যাম। পুরোটা করলে তো কোনো সমস্যা নাই, করলে তো ভেরি গুড। যদি অ্যাসাইনমেন্টের জন্য করে ফেলো তাহলে তোমার পড়া হয়ে গেছে, এটা তো আরো ভালো কথা, ভেরি গুড। যে ভুল শুনে ভালো হইছে। তোমাদের সেকেন্ড লাইন পড়িয়েছিলাম লাস্ট দিন, বাসায় গিয়ে পড়েছিলে? জি ম্যাম, দিয়েছিলাম। তাহলে তো আমরা আজকে ট্যানজেন্ট লাইন পড়বো, এটা তোমাদের পরীক্ষায় ইনক্লুড থাকবে, বুঝতে পেরেছো? আমরা সেকেন্ড লাইনে কি কি যেন পড়িয়েছিলাম, সেকেন্ড লাইন পড়িয়েছিলাম আর হচ্ছে সেকেন্ড লাইনে গ্রাফ দেখিয়েছিলাম না? জি ম্যাম। তাই না? এই পর্যন্ত করেছিলাম। আচ্ছা, আজকে আমরা ট্যানজেন্ট লাইন পড়াবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাম মিডে আজকের ক্লাস পর্যন্ত থাকবে নাকি? হ্যাঁ, আজকে আমি হচ্ছে তোমাদের প্র্যাকটিস শিটে এটা দেই নাই, মানে আমার এটা মাথায় ছিল না যে তোমাদের ক্লাস 13টা হচ্ছে। আমি এই জন্য আগেই তো প্র্যাকটিস শিটটা দিয়ে ফেলছি, এটা আমি দিয়ে আপডেট করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্যানজেন্ট লাইন এবং সেকেন্ড লাইন থেকে 6 থেকে 8 মার্কের কোশ্চেন হয়। এখন আগে যখন 30 মার্কস ছিল তখন হয়তো বা 8 মার্কস আসতো, তো এখন যেহেতু তোমাদের মার্কস কমে গিয়েছে 20 মার্কস, হয়তো বা 8 মার্কস আসবে না, তাহলে হচ্ছে 4 থেকে 5 মার্কস এরকম থাকার কথা আর কি, ঠিক আছে? আর হচ্ছে ক্লাস শেষে আমি সব ডিটেলস বলে দিব। তোমাদের মনে হয় একটা লিংক ক্রিয়েট করে আমি ইনভাইটেশন দিয়েছি, ইনভাইটেশনটা সবাই একসেপ্ট করবে। মিড পরীক্ষার জি লিংক ম্যাম ওইটা, করতে ঠিক করছি ম্যাম। আছে? মিড পরীক্ষার লিংক কিন্তু ওটা পেয়েছো কি সবাই?
জি ম্যাম, পেয়েছি। আমি ভুলে যাব এই জন্য কালকে রাতে ঘুমানোর আগে মনে হয়েছে যে এটা পরে তোমাদের বলতেও ভুলে যাব, এই জন্য আমি কালকে রাতে ওটা করেছি। আর তোমাদের পরীক্ষার খাতা এখনো দেখি নাই, সরি। তোমাদের হয়তো বা এই পরীক্ষার আগেই দিয়ে দিব, ফোল্ডারে পেয়ে যাবো, আগে যেভাবে পেয়েছিল ওভাবে ওটার সাথে সলিউশনটাও দিয়ে দিব, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর যদি কারো কোনো প্রবলেম থাকে ক্লাস টেস্ট বা ইয়া, তাহলে আমাকে ক্লাসের পরে বলো, আমি সলভ করে দিব, ঠিক আছে? আগে হচ্ছে আমরা পড়াটা শেষ করে নিই। সবাই এসেছে? আজকে তো এই প্রেজেন্স কম দেখা যাচ্ছে কেন? আমার স্টুডেন্ট তো 46 না 45 এরকম, এত কম কেন স্টুডেন্ট? আচ্ছা, ক্লাস হবে সবাই জানি না? হয়তো ভুলে গিয়েছে ম্যাম। তাহলে তো সমস্যা। আচ্ছা, আমরা যেন সেকেন্ড লাইন যে পড়েছিলাম, বলো তো লাবিব, কি কি পড়েছিলাম সেকেন্ড লাইনে? সেকেন্ড লাইন বলতে আমরা কি বুঝি? বাবা কেমন আছে লাবিব? জি ম্যাম, আসসালামু বাবা আলাইকুম। বাবা কেমন আছে? জি ম্যাম, এখন আলহামদুলিল্লাহ। ভালো? জি ম্যাম, আগের থেকে সুস্থ। বাসায় কি পড়াশোনা কিছু করতে পারছো? উম, অতটাও না ম্যাম, আর কি তাও যতটুক পারতেছি দেখতেছি আর কি। উম, আর ম্যাম অ্যাসাইনমেন্ট গুলা করতে করতে আর কি অবস্থা খারাপ, অনেক সবগুলা কোর্সের অনেক অ্যাসাইনমেন্ট আচ্ছা, দেওয়া গেছে। আস্তে আস্তে জমা দাও। অ্যাসাইনমেন্ট আজকে পর্যন্ত ডেট দিয়েছি না তোমাদের? জি ম্যাম, আপনারটা আজকে আচ্ছা যাও, এবং কালকে কালকে পর্যন্ত আরো এক্সটেন্ড দুটো করলাম, ঠিক আছে। আছে? কালকে রাতের মধ্যে সবাই সাবমিট করবে, জি ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে? কালকে রাতের মধ্যে সবাই সাবমিট করবে। তাওসিফ বলো কি পড়েছিলাম? তাওসিফ, তাওসিফ কি শুনতে পাচ্ছে? আচ্ছা, অনলাইনে ক্লাস করার সময় যদি হচ্ছে ধরো মানে ক্লাসের জন্য শুধু জয়েন করলাম, জয়েন করে তারপরে যদি আমি ক্লাসে না থাকি, তাহলে তো সমস্যা। তা তোমরা অনলাইন ক্লাস বলতে কি বুঝো আসলে? যে শুধু অনলাইনে আসবে আর হচ্ছে অ্যাটেন্ড করবে না, এরকম কিছু? জুতন বলো, লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম? কি পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে? ম্যাম এখন পর্যন্ত মনে আসতেছে না ম্যাম। মনে আসতেছে না? পড়েছো বাসায় যে? জি ম্যাম, ম্যাম অ্যাসাইনমেন্ট তো করলাম ম্যাম, ভুলে গেছি তাহলে ম্যাম। আচ্ছা, আমরা হচ্ছে পড়েছিলাম সেকেন্ড লাইন, তাই না? যে আমরা বলেছিলাম সেকেন্ড লাইন ইজ দ্য জয়েনিং লাইন বিটুইন হচ্ছে 2 পয়েন্টস, তাই না? আমরা হলো দুইটাই পড়েছিলাম, যে আমাদের একটুখানি বলে শুরু করে নেই যে আমাদের সেকেন্ড লাইনের ব্যাপারটা ছিল যে দ্যার উইল বি ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট, তাই না? যেহেতু আমরা বলছি যে সেকেন্ড লাইন হচ্ছে আমাদের জয়েনিং লাইন বিটুইন 2 পয়েন্টস, এই 2 পয়েন্টস এর মধ্যে একটা হবে ইনিশিয়াল আর একটা হচ্ছে আমার কি ফাইনাল পয়েন্ট। তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা সেকেন্ড লাইন নিয়ে কাজ করব বা কোশ্চেনে যখন দেখতে পারবে দুইটা পয়েন্ট দেওয়া আছে, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য স্লোপ অফ দি সেকেন্ড লাইন অর এভারেজ রেট অফ চেঞ্জ, ঠিক আছে? যেটাকে আমরা বিভিন্নভাবেই ডিফাইন করি। একটা হচ্ছে স্লোপ অফ দি সেকেন্ড লাইন বলতে পারো। আর যেহেতু আমরা ছবিতে পড়েছিলাম যে আমরা দুইটা পয়েন্টকে পি আর কিউ ধরেছি, পি হচ্ছে ইনিশিয়াল আর কিউ হচ্ছে আমার ফাইনাল, অথবা আর এভিজি দ্বারাও আমরা রিপ্রেজেন্ট করি, এটা করেছিলাম। আর আমরা লাস্ট দিন কি কি করেছিলাম যে আমরা কিভাবে একটা ইয়া কোন একটা ইকুয়েশন দেওয়া থাক বা ফাংশন দেওয়া থাকলে ফাংশনে যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট দেওয়া থাকে, তাহলে এটার থেকে থেকে আমরা কিভাবে হচ্ছে স্লোপ অফ দি সেকেন্ড লাইন বা এভারেজ রেট বের করব। আর হচ্ছে কি এইটা ছিল। আর আরেকটা ছিল হচ্ছে গিয়ে যে স্কেচিং অফ সেকেন্ড লাইন, যে যে ভ্যালু দেওয়া ছিল ওই ভ্যালুর জন্য আমরা দুইটা পয়েন্ট বের করেছিলাম। পয়েন্ট বের করে আমরা হচ্ছে কি করেছিলাম যে ওখান থেকে ওই দুইটা পয়েন্টকে আমরা গ্রাফে জাস্ট অ্যাটাচ করে দিয়েছিলাম, যে যে পয়েন্ট ছিল হচ্ছে 1 আর 2, 1 এর জন্য 1 পেয়েছিলাম আর 2 এর জন্য 8, তাই না? আর আমাদের আরো একটা ফর্মুলা আমরা পড়েছিলাম
যে যদি হচ্ছে আমরা কি ধরি, এটা একটু পরেই বুঝাই দিচ্ছে, লাস্ট এটা এই ফর্মুলাটা পরে বোঝাচ্ছে। দেখো ট্যানজেন্ট লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের আমি লাস্ট দিন সেকেন্ড লাইন বুঝাতে যে আমাদের দুইটা প্লেসের কথা বলেছিলাম, মনে আছে কি? নতুন বাজার আর ইউআইইউ। হুম, জি ম্যাম। কি যেন বলেছিলাম, যে যেহেতু আমাদের হচ্ছে কি বাসা হচ্ছে ডিফারেন্ট, তাই না? যে আমরা আসলে বাসার কথা চিন্তা করলে একটু ঝামেলা হয়, কারণ আমাদের এক একজনের বাসা এক এক জায়গায়, এই জন্য আমরা কমন একটা প্লেস নিয়েছিলাম। যে যদি আমরা ডিরেক্ট ক্লাস করতাম তাহলে আমরা কি করতাম, যে যাওয়ার পথে আমাদের নতুন বাজার পড়তো আর ইউআইইউ পড়তো। তো আমরা এই জন্য বলেছিলাম যে আমরা হচ্ছে ইউআই নতুন বাজারকে ধরছি স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? আর হচ্ছে কি একই সাথে হচ্ছে আমরা ধরছি হলে ইউআই কে ফাইনাল। এখন আজকে আমরা যেটা কনসিডার করব, যে আমরা শুধু যাওয়া কনসিডার করব না, আমরা যাওয়া আসা দুইটাই কনসিডার করব। বুঝতে পেরেছো? যে আমরা হচ্ছে কিভাবে এবং দুইটা কেসই কনসিডার করতে হবে। যে ধরো আমরা হচ্ছে কি করি, দেখো এখানে বলছে কি, যে ট্যানজেন্ট লাইন ইজ এ স্ট্রেট লাইন দ্যাট টাচেস এ ফাংশন এট অনলি ওয়ান পয়েন্ট, ঠিক আছে? ট্যানজেন্ট লাইন হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা ফাংশনকে কি করবে, একটা পয়েন্টই স্পর্শ করবে। এরপরে বলেছে যে দা ট্যানজেন্ট লাইন রিপ্রেজেন্টস দা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ দি ফাংশন এট দ্যাট ওয়ান পয়েন্ট। যে ট্যানজেন্ট লাইনটা আসলে ওই ওয়ান পয়েন্টের রেসপেক্টে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক চেঞ্জ যেটাকে বলে সেটাকে রিপ্রেজেন্ট করে। দা স্লোপ অফ এ ট্যানজেন্ট লাইন at a point on the function is equal to the derivative of function at the same point, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি যদি হচ্ছে if the slope of a tangent line exists then we can say the derivative of the function at that point exists। যে যদি কোনো একটা পয়েন্টে যদি slope of the tangent line exist করে তাহলে আমরা বলতে পারবো যে ওই পয়েন্টের জন্য আমাদের ওই ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করবে। এখন দেখো আমরা একটু ঘুরে আসি, যে আমরা তোমাদেরকে লাস্ট দিন মনে হয় এরকম কিছু বুঝাইছিলাম, যে এটা ছিল আমাদের এক্স নট, তাই না? যে হচ্ছে আমাদের ছিল, দেখো যে আমাদের এক্স নট ছিল আমাদের ইনিশিয়াল পজিশন, আর হচ্ছে আমাদের কি এক্স ওয়ান ছিল হচ্ছে আমাদের ফাইনাল পজিশন, তাই না? আমরা শুরু করেছিলাম হচ্ছে নতুন বাজার থেকে, এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? আর হচ্ছে কি নতুন বাজার আর আমরা এক্স ওয়ান যেটা ফাইনাল পজিশন ছিল সেটাকে আমরা কি কি ধরেছিলাম বলতো, আমাদের ইউআইইউ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে আমরা যদি চিন্তা করি তাহলে দেখো যে আমাদের যখন আমরা শুধু যাচ্ছি, ঠিক আছে, যখন আমরা শুধু যাচ্ছি তখন হচ্ছে আমরা কি নিয়ে বলতেছি একটু দেখো, যখন আমরা যাওয়ার কথা চিন্তা করতেছি এটা হচ্ছে আমাদের কি y ইকুয়াল টু এফ অফ এক্স ধরতে পারো, বা আমাদের রোড ধরতে পারো, বা হচ্ছে ওয়ে ধরতে পারো, যে যেই রোডের উপর দিয়ে আমরা যাব। আর আমরা হচ্ছে এই পি পয়েন্ট ধরেছিলাম, মানে এই পি পয়েন্টের অবস্থান হচ্ছে আমার এক্স নট ইনিশিয়াল পয়েন্টে, যেটা হচ্ছে আমার নতুন বাজার, ঠিক আছে? নতুন বাজার ছিল। আর এইটা আমার হলো কিউ পয়েন্টের পজিশন, যেটাকে আমি ধরতেছি হচ্ছে আমার কি ইউআইইউ, ঠিক আছে? বা হচ্ছে এখানে আমার পজিশন ছিল এক্স ওয়ান বা এক্স, সেটাই ধরো। আর এই যে এইটার জয়নিং লাইন, এই পয়েন্ট, এই এক্স নটে যে পয়েন্ট ছিল এক্স নট ওয়াই নট ছিল, আর এটা আমার কিউ ছিল হচ্ছে এক্স ওয়ান আর হচ্ছে ওয়াই ওয়ান, ঠিক আছে? এই জয়নিং লাইনটাকে আমরা কি বলছিলাম বলো তো? লাস্ট ক্লাসে কি বলেছিলাম, এই জয়নিং লাইনটাকে আমরা কি বলি বলো? কি ছিল জানো? সেকেন্ড লাইন ছিল না, তাই না? আচ্ছা এখন আসো, যে এখন ধরো যে আমরা শুধু তখন গিয়েছিলাম, ঠিক আছে, নতুন বাজার থেকে আমরা ক্লাস করি, ক্লাস করে আমরা আবার ব্যাক করি। তো আমরা যদি এরকম করি যে ধরো হয় আমরা ক্লাস ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার স্টার্টিং করেছি নতুন বাজার থেকে, এটা হলো আমার ইনিশিয়াল পজিশন। আচ্ছা এখন আসো, যে আমি যেটা বলতেছি আমি গিয়েছি, তারপরে হচ্ছে আমার কি ছিল, আমি প্রথমে হচ্ছে স্টার্ট করে নতুন বাজার থেকে আমি কোথায় গিয়েছি বলতো? ইউআইইউ তে গিয়েছি। আবার কি করলাম, ইউআইইউ তে গিয়ে আমি আবার কি করলাম, ইউআইইউ থেকে ব্যাক করে নতুন বাজার আসলাম। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? আমি প্রথমে হচ্ছে নতুন বাজার থেকে স্টার্ট করেছি, ইউআইইউ তে গিয়েছি, ঠিক আছে? ইউআইইউ তে যে আমি আবার ব্যাক করেছি, ব্যাক করে আবার কোথায় ব্যাক করেছি বলতো?
নতুন বাজারে ব্যাক করেছি। এখন দেখো আমরা যখন স্লোপ অফ দি সেকেন্ড লাইন নিয়ে কাজ করছিলাম, আমরা বলছিলাম আমাদের স্টার্টিং পজিশন ছিল নতুন বাজার, ফাইনাল পজিশন ছিল কি ইউআইইউ। কিন্তু যখন তুমি নতুন বাজার থেকে ব্যাক ইউআইইউ তে গেছো, ইউআইইউ থেকে আবার ব্যাক করে কি করছো, নতুন বাজার থেকে ইউআইইউ পর্যন্ত। হ্যাঁ এখানে তো সেকেন্ড লাইন তাহলে থাকবে না যদি আবার হচ্ছে নতুন বাজার ব্যাক করে। আচ্ছা দেখো ওটাই বলতেছে যে নতুন বাজার থেকে আমি যাচ্ছি হচ্ছে আমার ইউআইইউ তে। এই যে যখন নতুন বাজার থেকে আমি ইউআইইউ তে গেছি তখন আমার সেকেন্ড লাইন ক্রিয়েট হয়েছিল, বাট যখন আমি আবার কি করেছি, এই যে ইউআইইউ থেকে আবার কি করছি দেখো তো, এই যে নতুন বাজারে আবার ব্যাক করেছি, তখন আমার কি হয়েছে, যখন আমি একবার গেলাম নতুন বাজার থেকে ইউআইইউ, এই চেঞ্জটা হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে চেঞ্জ, এটা হচ্ছে দ্য এভারেজ রেট অফ চেঞ্জ। কিন্তু যখন তুমি নতুন বাজার থেকে গিয়েছো, এই যে শুরু করেছিলে ইউআইইউ তে, আবার ইউআইইউ থেকে আবার ব্যাক করেছো কোথায়, নতুন বাজারে। এখন যে যে ধরো আমাদের ক্লাস হচ্ছে কয়টায়, আমাদের ক্লাস হচ্ছে 12:10 শুরু হয়, তো হচ্ছে কি হচ্ছে, আমি হয়তো বা 11:30টায় বা 11:30টার দিকে নতুন বাজার থেকে ইউআইইউ তে গিয়েছি, ইউআইইউ থেকে আবার আমি নতুন বাজারে ব্যাক করেছি। এখন যখন তুমি নতুন বাজার থেকে শুরু করছো, তোমার স্টার্টিং পয়েন্ট কিন্তু নতুন বাজার আছে, আবার যখন ইউআইইউ থেকে ব্যাক করে আবার নতুন বাজারে আসছো, তখন তোমার ফাইনাল পয়েন্ট কি হবে, ফাইনাল পয়েন্টটা কত হবে? ম্যাম ফাইনাল পয়েন্ট তো নতুন বাজার হবে না? ফাইনাল পয়েন্ট নতুন বাজার হবে না? তাহলে দেখো তার মানে কি, এই যে এই x1 পয়েন্টটা কোন দিকে, কোথায়, কার উপর অবস্থান করবে বলো তো? আমার তো x0 টা ছিল হচ্ছে নতুন বাজারের পজিশন, আমি ইউআইইউ কে ধরছিলাম x1। এখন যখন আমি ইউআইইউ থেকে আবার কি করছি, এই নতুন বাজারে ব্যাক করছি, তখন আমার এই x1 পয়েন্টটা কার উপর পড়বে বলো তো? x0 এর উপরে পড়ে যাবে না? আচ্ছা আবার এই যে ধরো যে হচ্ছে আমার কি করতেছে, আমাদের এখানে কি হচ্ছে যে এইটাকে দেখো, একটু দেখো যে আমরা যেটা দেখাচ্ছিলাম যে দেখো এই x1 টা আমার আসতেছে হচ্ছে x0, এক নাম্বার কথা। তার মানে কি আমাদের ইনিশিয়াল পয়েন্ট নতুন বাজার, ফাইনাল পয়েন্ট হচ্ছে কি নতুন বাজার। কিন্তু যখন তুমি ধরো আমরা হচ্ছে 11:30টায় শুরু করেছিলাম, 11:30টায় যে আমি হচ্ছে 11:40 ইউআইইউ তে পৌঁছেছি, ইউআইইউ থেকে ব্যাক করে আবার 11:50 এসে আমি কি করছি, আবার নতুন বাজারে পৌঁছেছি। এখন কখন পৌঁছেছি, শুধুমাত্র কোন ইনস্ট্যান্টে, যখন হচ্ছে 11:50 বাজে, ঠিক আছে, শুধুমাত্র ওই 11:50 এসে আমার ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট কি হয়ে গেছে বলতো, সেম হয়ে গেছে না? আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? যে আমি শুরু করেছিলাম 11:30 তে এখানে, ঠিক আছে, এখানে এসে বসেছি 11:40 তে, আবার ব্যাক করেছি এখানে কত, কোথায় বলো তো, 11 হচ্ছে আমার কি 50 তে। এখন কোন ইনস্ট্যান্টে যখন 11:50 বাজে, শুধুমাত্র ওই সময়ে আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কি হবে, সেম হবে। ওই পয়েন্ট বাদে আবার যদি চলে যাও তাহলে ক্রস করে যাবে ওই পয়েন্ট। তাহলে আমাদের হচ্ছে কোন সময়ের চেঞ্জটা আমাদের নিয়ে কাজ করতে হবে, জাস্ট when the time is 11:50, ঠিক আছে, at that instant the rate of change is considered as the instantaneous rate of change। যে ওই ইনস্ট্যান্টে শুধুমাত্র ওই মুহূর্তের জন্য আমাদের হচ্ছে কখন হবে, যখন আমরা কি করেছি যে স্লোপ অফ দি সেকেন্ড লাইনের চেঞ্জ নিয়েছে। কারণ কি আমরা বলছি যে আমাদের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হয়ে গেছে, এখানে আমরা এই পয়েন্টের কোনো চেঞ্জ পাচ্ছি না, কিন্তু আমাদের চেঞ্জ তো হয়েছে। আমরা একবার গিয়েছি, যেতে একটু সময় লাগছে, আবার কি করেছি, ব্যাক করেছি। এই যাওয়া আসার মধ্যে কি আমাদের চেঞ্জ হয়েছে না? যে আমাদের ডিসটেন্স তো আমরা অবশ্যই ক্রস করছি, কিন্তু সমস্যা হয়েছে ডিসটেন্স আমরা যেখানে স্টার্ট করেছিলাম ওখানে সেই শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হয়ে গেছে। কিন্তু এই সময় কি আসলেই কোনো চেঞ্জ হয় নাই নাকি চেঞ্জ হয়েছে? আমাদের তো যাওয়া আসা ছিল, তাই না? এই সময়ের যে চেঞ্জটা সেটাই হচ্ছে আমার ইনস্ট্যান্টিনিউয়াস রেট অফ চেঞ্জ। যখন কিনা কি হবে যে এই কিউ পয়েন্টটা কনভার্জ হয়ে কি হবে, পি পয়েন্টের উপরে পড়ে যাবে। আর এই যে একবার তুমি পি থেকে কিউ তে গেছো, স্লোপ অফ দি সেকেন্ড লাইন ক্রিয়েট হয়েছে, আবার কিউ থেকে পি হয়েছে, যে সেকেন্ড লাইনের উপরে যে ওভারল্যাপিং লাইনটা তৈরি হয়েছে, এই লাইনটাকে বলা হয় হচ্ছে স্লোপ অফ দি কত বলতো, ট্যানজেন্ট লাইন। আমার কথা বুঝতে পারছো? আমি পি থেকে কিউ তে গেছি,
এখানে একটা স্ট্রেট লাইন কিউ কেট হয়েছে, আবার কিউ থেকে আবার পি তে ব্যাক করছে। তো এই যে এই পয়েন্টটাই হচ্ছে ট্যানজেন্ট লাইনের পয়েন্ট। কোন পয়েন্টে? কিউ পয়েন্টটা পি পয়েন্টে কনভার্জ করছে। সো হচ্ছে পি পয়েন্টে আমরা যে লাইনটা পাচ্ছি, এবং এই পি পয়েন্টের জন্য ওই টাইমে যে ওভারল্যাপিং পয়েন্ট পাচ্ছ এটা হলো ট্যানজেন্ট লাইনের পয়েন্ট। এই পয়েন্টেই স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন পাবো, এই পয়েন্টেই আমরা ফাংশনের ডেরিভেটিভ পাবো। এই জন্য আমরা কিন্তু এই স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইনের ক্ষেত্রে উই আর বাউন্ড টু বাউন্ড যে হচ্ছে কি ফাইনাল পয়েন্ট এন্ড ইনিশিয়াল পয়েন্ট উইল বি কোইনসাইড। ঠিক আছে, যে এই পি পয়েন্টে এসে আমরা যে লাইনটা পাবো, এই যে কিউ থেকে পি যে লাইনটা ওভারল্যাপিং লাইনটা, এই লাইনটা আমরা কখন পাবো? যখন আমাদের ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তো এইটাই তোমাদের বই এইভাবে বলেছে। এই যে দেখো কি বলছে, geometrically the average rate of change of y with respect to x over the interval x0 x1 is the slope of the second line through the points p x0 f of x0 and q x1 f of x1। এই যে প্রথমে আমরা কি নিয়ে কাজ করেছি, এটা হচ্ছে আমাদের দেখো যে ব্লু কালার দেখতে পাচ্ছ সবাই? দেখো এই যে ব্লু কালার সবাই দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের ওয়ে। ঠিক আছে, এই ওয়ের উপর আমরা পি পয়েন্টে স্টার্ট করেছিলাম। এটা ছিল আমাদের নতুন বাজারের কি এই অবস্থানে, আমাদের এক্স নট অবস্থানে আমরা আছি। এক্স নট এর জন্য আমরা এই পজিশন ভেক্টর হচ্ছে এক্স নট আর হচ্ছে আমার কি এফ অফ এক্স নট। এই যে দেখো, এটা মনে হয় পয়েন্টার দিয়ে না দেখালে পেন দিয়ে দেখালে আরো বেশি ভালো হয়। ঠিক আছে, এই যে দেখো যে নতুন বাজারে যখন শুরু করেছিলাম আমার ওই পয়েন্টে আমার কি অবস্থান, পি এক্স নট এফ নট, এটা হলো আমার ওই অবস্থানের পজিশনের ভ্যালু এক্স নট আর এফ অফ এক্স নট। আর আমি যখন হচ্ছে ইউআইউ তে এসে পৌঁছেছি, এটা ছিল আমার কিউ এক্স ওয়ান আর হচ্ছে এফ অফ এক্স ওয়ান। ঠিক আছে, এবং এই দুইটা এইটুক থেকে এইটুকু আসতে আমার যে চেঞ্জ পার্পল কালারের, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড লাইন। দেখো ঠিক আছে, এই যে সেকেন্ড লাইন। আচ্ছা, এরপরে বলছে and the instantaneous rate of change of y with respect to x, ঠিক আছে, at x naught is the slope of the tangent line at the point p x naught f of x naught। কি বলছে যে instantaneous rate of change টা হচ্ছে কি, যে instantaneous rate of change of y with respect to x at x naught is the slope of the tangent line at point p of x naught। যে আসলে এই ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জটাকে কি বলা হয়? পি পয়েন্টে তুমি যে স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন পাচ্ছ সেটাকেই বলা হয় সিন্স ইট ইজ দ্য লিমিট অফ দি স্লোপ অফ দি সেকেন্ড লাইন থ্রো পি। যে এইটা হচ্ছে কি, যে এইটা হচ্ছে সিন্স ইট ইজ দ্য লিমিট অফ দি স্লোপস অফ দি সেকেন্ড লাইন থ্রো পি। যে এইটা হচ্ছে কার লিমিট? যে স্লোপ অফ দি সেকেন্ড লাইনের লিমিট থ্রো হচ্ছে পি। কেন লিমিট? যে দেখো যে এই আমরা পি থেকে কিউ পর্যন্ত গিয়েছি, যখন আমরা আবার ব্যাক করেছি, এই ব্যাক করার কারণে আমরা কি করতেছি, কিউ থেকে আবার কোন পয়েন্টে আসতেছি? পি পয়েন্টের দিকে আসতেছি। তার মানে এক্স নট ছিল আমার ইনিশিয়াল ভ্যালু আর এক্স ওয়ান হচ্ছে আমার কি ফাইনাল ভ্যালু। তো এই ফাইনাল ভ্যালুটা যখন হচ্ছে কিউটা যখন পির দিকে আসতে থাকবে বা পজিশন আমরা ইউআইউ থেকে যখন এই পজিশনে আসতে থাকবো, তখন এই এক্স ওয়ানটাও কি হবে, এক্স নটের দিকে আসবে না? এই এক্স ওয়ানটা এক্স নটের উপর কোইনসাইড করবে। সো কিউ পয়েন্টটা কি চলে আসবে বলতো, পি পয়েন্টের দিকে কোইনসাইড করবে। আর এই যে এই লাইনটা আস্তে আস্তে মুভ করবে, এই কিউ পয়েন্টের সাথে সাথে মুভ করে এই যে এখানে চলে আসবে। তো এই যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে আমাদের স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন। এই জন্য এখানে লিমিট ইউজ করতে হবে। কেন? যে লিমিট কেন ইউজ করবে, যে কোন ইনস্ট্যান্টে, যে হোয়েন ফাইনাল পয়েন্ট টেন্ডস টু ইনিশিয়াল পয়েন্ট। যে লিমিট তোমাকে কেন ইউজ করতে হচ্ছে এবং কেন কি বলছে, সিন্স ইট ইজ দ্য লিমিট অফ দি স্লোপস অফ দি সেকেন্ড লাইন থ্রো পি। যে ওই পি পয়েন্টে তুমি যে হচ্ছে চেঞ্জটা পাচ্ছ, তাই না, যে এই সেকেন্ড লাইনের যে চেঞ্জটা এই পি পয়েন্টের জন্য কখন, যখন হচ্ছে ফাইনাল পয়েন্ট কি হয়ে যাবে, আমার ইনিশিয়াল পয়েন্টে কোইনসাইড করবে, তখন আমরা যে চেঞ্জটা পাবো সেটাই হচ্ছে কার চেঞ্জ, সেকেন্ড লাইনের চেঞ্জ। যখন তুমি ফাইনাল থেকে ইনিশিয়াল পয়েন্টে আসছো, এই সেকেন্ড লাইনটা কি হচ্ছে, প্রথমে ওই আগের যে সেকেন্ড লাইনটা ছিল পি থেকে কিউ, ওইটা কিউ থেকে পির দিকে চলে যাবে, চলে যেয়ে মুভ করে হচ্ছে পি পয়েন্টে মুভ করবে। ঠিক আছে, এই যে দেখো কিউ থেকে পি। তাহলে হচ্ছে এইটাই হচ্ছে আমার হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। কেন লিমিট ইউজ করতে হবে? কারণ লিমিটটা এই জন্য ইউজ করতে হবে যে লিমিটের জন্য যে ইউ আর বাউন্ড টু সে
যে হচ্ছে হেয়ার ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট আর সেম, ঠিক আছে। ইনিশিয়াল ফাইনাল পয়েন্টটা কি হয়ে গেছে, ইনিশিয়াল পয়েন্টে কোইনসাইড করছে, এই জন্য এখানে ডেফিনেশনটা এইভাবে লিখেছে যে লিমিট ফাইনাল পয়েন্ট টেন্ডস টু ইনিশিয়াল পয়েন্ট কখন, when you are taking the change is taking the limit of second line slope of the second line, যে কখন, যে তুমি যখন হচ্ছে ফাইনাল পয়েন্টে ইনিশিয়াল পয়েন্টে যাচ্ছ তখন তুমি যে চেঞ্জটা নিচ্ছ সেই চেঞ্জটাই হচ্ছে তোমার স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন। এই এভারেজ রেট অফ চেঞ্জের উপরে যদি তুমি হচ্ছে কি করে দাও, এভারেজ রেট অফ চেঞ্জ হচ্ছে তোমার কি দুইটা পয়েন্টের চেঞ্জ, একটা হলো পি পয়েন্টের আর একটা হচ্ছে কিউ পয়েন্টের। আর কখন হচ্ছে স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন হবে, যখন হচ্ছে কি হয়ে যাবে, যে হচ্ছে ফাইনাল পয়েন্টটা হয়ে যাবে কি ইনিশিয়াল পয়েন্টে চলে যাবে, আর তখন আমি যে চেঞ্জটা পাবো এই স্লোপ অফ দি সেকেন্ড লাইনে সেটাই হচ্ছে আমার স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন। এখানে অনেকগুলা সাইন ইউজ করা হয়, দেখো দ্য স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন বলা হয়, অথবা আর আইএনএস, আর ফর রেট, আইএনএস ফর ইনস্ট্যান্টিনিউয়াস, অথবা ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অথবা কি বলা হয় এম ট্যানজেন্ট, কার স্লোপ, এম হচ্ছে স্লোপ আর ট্যানজেন্ট লাইনের শর্ট ফর্ম হচ্ছে ট্যান, এম ট্যানজেন্ট, ঠিক আছে। তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। একটু দেখো তো ডেফিনেশনটাতে বুঝতে কারো প্রবলেম আছে কিনা, ডেফিনেশন বুঝলে অন্যগুলা আর কোনো প্রবলেম হবে না। একটু দেখো ডেফিনেশনটা সবাই বুঝছে কিনা, আমাকে একটু বলো ডেফিনেশন ঠিক আছে। বুঝেছি যে এই স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন আর স্লোপ অফ দি সেকেন্ড লাইনের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলো তো, সবাই কি বুঝেছি? জি ম্যাম। তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে। আচ্ছা এখন দেখো, এই যে আমরা বলছিলাম তাই না, যে এখানে পি কিউ আমার সেকেন্ড লাইন ছিল, যেহেতু কিউ পয়েন্টে এখানে মুভ করেছে, সো আমাদের এই পি কিউ লাইনটাও আস্তে আস্তে মুভ করে কি হয়েছে পি পয়েন্টে চলে আসছে। তো এই যে এই লাইন, এই লাইনের যে ইকুয়েশন, এই ইকুয়েশনের আবার একটা ফরম্যাট আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে কি দেখো, যে হচ্ছে এই ইকুয়েশনের ফরম্যাট কি, আমরা কোন পয়েন্টে পাচ্ছি বলতো, এই ট্যানজেন্ট লাইনটা আমরা কোন পয়েন্টে পাবো, পি পয়েন্টে পাবো না, দেখতে পাচ্ছ সবাই? এই ট্যানজেন্ট লাইনটা আমরা কোথায় পাবো, পি পয়েন্টে পাবো। তো কিউ পয়েন্টটা কোথায় কোইনসাইড করবে, পি পয়েন্টে, তাহলে ওই ট্যানজেন্ট লাইনটাও কি হবে পি পয়েন্টের উপরে যাবে না। তার মানে হচ্ছে পি পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা এই ট্যানজেন্ট লাইনকে হচ্ছে কি করবে, স্পর্শ করবে। এটা হচ্ছে এক নাম্বার কথাই। দেখো পি পয়েন্টটা আমরা কোথায় ক্রিয়েট করেছি, এক্স নট আর হচ্ছে কি এফ অফ এক্স নট পয়েন্টে। তাহলে আমরা যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন পাবো, যে এই ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন মানে কি, তুমি যে লাইনটা পাচ্ছ ওই লাইনের ইকুয়েশন কোথায় পাবে, এই পয়েন্টে। এই জন্য বলছে যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন এট পয়েন্ট পি এক্স নট এফ অফ এক্স নট। এক্স নট আর এক্স নট এর জন্য আমরা যেমন এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখি, তাহলে এক্স এর জন্য আমরা পাই ওয়াই, সেরকম এক্স নট এর জন্য আমরা পাবো কি এফ অফ এক্স নট কে কি ধরা হয়েছে বলো তো, ধরা হয়েছে ওয়াই নট। এই ইকুয়েশনটা আমরা কিভাবে পাই, y মাইনাস ওয়াই নট ইকুয়াল টু, তুমি সিম্বল যেটা ইউজ করো, যদি ওখানে ডিওয়াই ডিএক্স ইউজ করো তাহলে এখানে ডিওয়াই ডিএক্স ইউজ করবে, ওখানে যদি এম ট্যানজেন্ট ইউজ করো তাহলে এখানেও এম ট্যানজেন্ট ইউজ করবে, যেটা তুমি ইউজ করো। কি বলেছে, y মাইনাস ওয়াই নট ইকুয়াল টু এম ট্যানজেন্ট এক্স মাইনাস এক্স নট। y তোমার ফিক্স থাকবে, ঠিক আছে, y ফিক্স, এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, y ও ফিক্স x ও ফিক্সড। তোমাকে ইউ হ্যাভ টু ইনপুট দ্য ভ্যালু অফ এক্স নট আর ওয়াই নট, ঠিক আছে। কোশ্চেনটা এক্স নট এর ভ্যালু দেওয়া থাকবে, you have to find out the value of f of x naught or y naught, ভ্যালু বের করে just to input the value of y naught and x naught in this equation। আচ্ছা এরপরে দেখো এখান থেকে আরো একটা ইকুয়েশন হচ্ছে, এই যে দেখো যে তোমার ডিপেন্ড করবে, তুমি যদি ওখানে ইন্টারভাল x naught আর x দেওয়া থাকে তাহলে ফাইনাল পজিশন থেকে হবে f of x minus f of x naught, আর যদি তোমার ফাইনাল পজিশন দেওয়া থাকে x1 তাহলে তোমার ফর্মুলাতে এখানে যে ফাইনাল পজিশনের জন্য ফাংশনের ভ্যালু হবে f of x1 minus f of x naught। ইনিশিয়াল পয়েন্ট সব জায়গায় সেম থাকে, মাঝে মাঝে ফাইনাল পয়েন্টের ভ্যালুটা চেঞ্জ হয়। দেখো যে ফর্মুলা আমার সব সেমই থাকবে, শুধু তোমাকে দেখতে হবে যে কোশ্চেনে কি বলেছে, যে হচ্ছে এখানে যে কোনোটা ইউজ করতে পারো ফর্মুলা, যে এখানে আমি 3টা 4টা ফর্মুলা একসাথে কম্বাইন করেছি,
এই স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইনকে একই সাথে স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইনও বলা হয়, আবার হচ্ছে ইনস্ট্যান্টিনিউয়াস রেট অফ চেঞ্জ বলা হয়। ঠিক আছে, দেখো এখানে দেখো, এখানে বলছে যে কোশ্চেন দেখো কি বলছে, কনসিডার এ ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে, কনসিডার এ ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 5x দেখো, কনসিডার এ ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 5x মাইনাস 1। এই ফাংশন হচ্ছে তোমার রোড, যার উপর তুমি অ্যানালাইসিস করবে যে ওই রোডের কোন দিক দিয়ে যাবে বা কোন জায়গায় ওই রোডের কোথায় তোমার ট্যানজেন্ট লাইন হবে সেটা তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এরপরে বলো, দেখো তোমাকে বলছে ফাইন্ড দি স্লোপ এট এক্স ইকুয়াল টু এক্স নট অফ দি গিভেন ফাংশন অর ফাইন্ড দি স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন এট এক্স ইকুয়াল টু এক্স নট। অথবা আমি আরেকটা কথা বলতে পারতাম, এখানে আর একটু চেঞ্জ করে দিতে পারতাম, একটা জিনিস মনে রাখতে হবে যে কখন তুমি লিমিট ইউজ করবে বা ট্যানজেন্ট লাইন ইউজ করবে। যে যখন তোমাকে পয়েন্ট একটা বলে দেওয়া থাকবে তখন হলো তুমি ট্যানজেন্ট লাইন ইউজ করবে, আর যখন তোমাকে পয়েন্ট দুইটা বলে দেওয়া থাকবে, ইন্টারভাল দেওয়া থাকবে, তখন তুমি হলো সেকেন্ড লাইন ইউজ করবে। তাহলে দেখো এখানে কি বলছে যে ফাইন্ড দি স্লোপ এট এক্স ইকুয়াল টু এক্স নট। এই ট্যানজেন্ট স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইনকে শুধু স্লোপ বলা হয় মাঝে মাঝে। ঠিক আছে, বলেছে ফাইন্ড দি, দেখো এখানে কি বলছে যে ফাইন্ড দি স্লোপ at x equal to x naught of the given function or find the slope of the tangent line। ঠিক আছে, at x equal to x naught or find the instantaneous rate of change of y with respect to x equal to x naught। দেখো তো ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই কোশ্চেন দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এইটার মানেটা কি? ফাইন্ড দি স্লোপ এট x equal to x naught কোন পয়েন্টে বের করতে বলছে? যে পয়েন্টে x আর x naught কি আছে বলো তো? সেম, যে ফাইন্ড দি স্লোপ এট x equal to x naught, যে তোমার ফাইনাল পয়েন্ট ও x আর ইনিশিয়াল পয়েন্ট ও কি হবে? x ইকুয়াল টু x naught। ফাইনাল পয়েন্ট x হতে পারো, আর আমরা সবসময় বলেছিলাম যে ফাইনাল পয়েন্টটা কোথায় কোইনসাইড করছে? ইনিশিয়াল পয়েন্টে কোইনসাইড করছে। তাহলে দেখো, আচ্ছা আমার স্টুডেন্টরা তো কিছুই বলতেছে না, তোমরা কি আমার পড়া শুনছো না পড়া বুঝতেছো? কিছু বুঝছো কি? জি ম্যাম বোঝা যাইতেছে, শোনা যাইতেছে। জি ম্যাম। আচ্ছা দেখো, আচ্ছা এখানে বলছে যে খেয়াল রাখবে যে পয়েন্ট যদি ভ্যালু দুইটা দেওয়া থাকে তাহলে হলো স্লোপ অফ দি সেকেন্ড লাইন, আর যদি ভ্যালু একটা দেওয়া থাকে তাহলে হচ্ছে স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন। এই দেখো এখানে বলছে কি ফাইন্ড দি স্লোপ এট x ইকুয়াল টু x নট, অথবা ফাইন্ড দি স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন এট x ইকুয়াল টু x নট, or find the instantaneous rate of change of y with respect to x at x equal to x naught। যে এখানে পয়েন্ট হচ্ছে x equal to x naught, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো যে আমাকে কি বলছে যে এখানে, আচ্ছা এখন দেখো যে আমি যেটা বলতেছিলাম যে তাহলে আমরা যদি হচ্ছে ইয়াতে চলে যাই পরের, আর পরের কোশ্চেনটা এখানে, আচ্ছা এই কোশ্চেনটা আগে বের করে নেই। ঠিক আছে, দেখো কি বলছে, ফাইন্ড দি স্লোপ এট x ইকুয়াল টু x নট অফ দি গিভেন ফাংশন অর ফাইন্ড দি স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন এট x ইকুয়াল টু x নট, অর ঠিক আছে যে ফাইন্ড দি রেট ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ এট x ইকুয়াল টু x নট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গিভেন ফাংশন ছিল y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু এইটা, আর যেহেতু ট্যানজেন্ট লাইনের ব্যাপার আছে, ট্যানজেন্ট লাইনে আমাদের ফর্মুলা কি ছিল যে লিমিট তোমাকে যেটা দেওয়া থাকবে x টার্ম x ইকুয়াল টু x নট মানে হচ্ছে ফাইনাল পয়েন্ট x, আর হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আমার কত? x নট। তাহলে হচ্ছে x টার্মস টু x নট, ফাইনাল পয়েন্টটা যখন ইনিশিয়াল পয়েন্টে যাবে তখন যখন ফাইনাল পয়েন্টের ফাংশনের ভ্যালু মাইনাস হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের ফাংশনের ভ্যালু ডিভাইডেড বাই x মাইনাস x নট।
তারপর দেখো তাহলে এফ অফ এক্স যদি আমরা বলি এফ অফ এক্স তোমার দেওয়াই আছে, আর এফ অফ এক্স নট মানে কি, ইউ হ্যাভ টু রিপ্লেস, কি করতে হবে বলো তো, কি রিপ্লেস করতে হবে, এক্স কে কি দ্বারা রিপ্লেস করতে হবে বলো তো, এক্স নট। এটা তো আমরা পারি মনে হয়, কারো সমস্যা হয় না তাই না? তাহলে এই যে এক্স কে এক্স নট দ্বারা রিপ্লেস করলে এক্স এর জায়গায় এক্স নট স্কয়ার প্লাস, এখানে যেহেতু মাইনাস দ্বারা আমরা মাইনাস বলেছি তাহলে এখানে প্লাস আছে, সো এখানে মাইনাস 5x নট মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে দেখো এটা করার পরে আমাদের যেটা থাকে এক্স স্কয়ার, এখানে কি থাকতেছে দেখো তো, এই যে এই 1, ঠিক আছে, এই 1 আর এই 1 কি হবে, চলে যাবে। আর আমাদের এখানে কি থাকতেছে বলো তো, এখানে কি থাকবে বলো, ক্যালকুলেশনটা কত থাকবে? দেখতে পাচ্ছ সবাই, এরকম একটা ফরম্যাট থাকে না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলো তো, ক্যালকুলেশনটা আমাকে একটু বলবে। এইটাকে আমরা কি বলতে পারি, এটা কি, এটা কার ফর্মুলা দেখো তো, এটাকে কি লেখা যায়, এ স্কয়ার মাইনাস কে বি স্কয়ার তাহলে আমি কি লিখতে পারি বলো, এলএক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, আর এই যে পরের পার্টটা থেকে কি 5 কমন নেওয়া যায়? জি ম্যাম। তাহলে হচ্ছে এক্স মাইনাস কি লেখা যায়, এক্স নট লেখা যায় না? জি ম্যাম লেখা যায়। আর এখান থেকে, আচ্ছা এইখান থেকে কি কোনো কিছু কমন নেওয়া যাবে? x মাইনাস x নট কমন নেওয়া যাবে। এক্স মাইনাস এক্স নটটা কমন নিলে এখানে আমাদের কত থাকবে বলো? x প্লাস x নট প্লাস হচ্ছে 5। এই যে এইটাই আমি করেছি, এই যে দেখো, ঠিক আছে, এটাকে আমি প্রথমে ভাঙিয়েছি, এরপরে দেখো ভাঙানোর পরে দেখো এই যে, ঠিক আছে, আমাদের এটা ছিল এই যে, তাহলে এখান থেকে যদি আমরা x মাইনাস এক্স নট কে কমন নেই তাহলে আমাদের থাকবে কি x প্লাস এক্স নট প্লাস হচ্ছে 5, ঠিক আছে। তাহলে দেখো যে এখানে যদি আমরা এরকম করি তাহলে এখানে কি হবে, দেখো, আচ্ছা এরপরে দেখো যে এইটা যেটা করতেছিলাম, যে আমরা যদি হচ্ছে এটা অমিট করে দেই তাহলে আমাদের থাকে কি এক্স প্লাস এক্স নট প্লাস হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বলেছি, এখানে এক্স টেন্ডস টু এক্স নট মানে কি, আমাদের ফাইনাল পয়েন্টটা কি হয়ে যাবে বলো তো, ইনিশিয়াল পয়েন্ট হয়ে যাবে না? তার মানে কি এক্সটা কি হয়ে যাবে, এক্স নট হয়ে যাবে। তারপরে লাইনে আমরা কি করেছি, এক্স যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসিয়ে দিয়েছি বলতো, এক্স এর জায়গায় কি বসিয়ে দিয়েছি, এক্স নট। সমস্যা আছে কারো? দেখো তো, পরে আমি জাস্ট ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি, দ্য স্লোপ এট x ইকুয়াল টু x নট ইজ, যেটা আমরা অ্যানসার পেয়েছি সেটা হলো আমাদের অ্যানসার। দেখো তো কারো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম আছে? আমাকে যদি একই কথা বারবার জিজ্ঞেস করতে হয় তাহলে কি আমি পড়া শেষ করতে পারবো আদৌ? না ম্যাম প্রবলেম নাই। কি হয়েছে তোমাদের, মন খারাপ কেন? হ্যাঁ, আমার স্টুডেন্টরা তো আমি এর আগে ক্লাসে কখনো দেখি নাই এত চুপচাপ, কি ব্যাপার? আচ্ছা দেখো, আচ্ছা এরপরে দেখো, তবে এক্সাম নিয়ে প্যারার মধ্যে আছে। আচ্ছা দেখো, find the instantaneous rate of change of y with respect to x when x equal 1, এটার মানে কি বলো তো? তোমাদের কিন্তু একটু জিনিস খেয়াল রাখতে হবে লাইন বের করতে বলছে। যে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, একটু খেয়াল রেখো, হ্যাঁ, সিম্বল যাই থাকুক না কেন তোমাদের এখানে যদি পয়েন্ট একটা দেওয়া থাকে তোমরা ধরে নিবে ওই পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল এবং কি ফাইনাল পয়েন্ট। তাহলে হচ্ছে x ইকুয়াল টু 1 মানে হচ্ছে x ইকুয়াল টু x নট ইকুয়াল টু 1, বুঝতে পেরেছো? কারণ কি এই ইনস্ট্যান্টেনিয়াস রেটে কিন্তু ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের ভ্যালু কি হয়, কোইনসাইড করে না?
তোমাকে ফাইনাল পয়েন্ট দেওয়া থাকলে তোমাকে ওইটা ইনিশিয়াল পয়েন্টই ধরে নিতে হবে। যদি সিম্বল x1 থাকে, x থাকুক যাই থাকুক, তোমাকে ধরে নিতে হবে x নট এর ভ্যালু হচ্ছে 1। এখানে সিম্বল যাই থাকুক, ঠিক আছে, তোমাকে এটা ধরে নিতে হবে x নট এর ভ্যালু এখানে কত আসবে, 1। আচ্ছা, বলছে ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x when x equal to 1। দেখো একই তোমাদের এই কোশ্চেনটা, হ্যাঁ, যে হচ্ছে আমাদের যেটা ছিল এই কোশ্চেনটা, এই তোমাদের একসাথে 3টা কোশ্চেন দেওয়া ছিল, বুঝতে পেরেছো? একসাথে যখন 3টা কোশ্চেন দেওয়া থাকবে তখন হচ্ছে তোমাকে যেটা করতে হবে যে তুমি ইউ ক্যান টেক দ্য রেফারেন্স ফ্রম দি ফার্স্ট পোর্শন। যখন তোমাকে রেফারেন্স দিয়ে দেওয়া থাকবে, ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে কি, তোমাকে কি বের করতে হবে, স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন না, অথবা স্লোপ, তাই না? তার মানে কি আমরা কিন্তু এই আগের কোশ্চেনটাতেই আমরা এটা বের করেছি না? আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস রেট বের করে ফেলছি না অলরেডি, যে x ইকুয়াল টু x নট পয়েন্টে বের করছি আমরা। যদি এখানে x এর ভ্যালু, যদি x নট এর ভ্যালু 1 বসাই দেই তাহলেই হয়ে যাচ্ছে না? তো আমি ওইটাই লিখেছি যে হচ্ছে ফ্রম, দেখো যে ফ্রম 1 উই হ্যাভ m ট্যানজেন্ট, যে ইনস্ট্যান্টেনিয়াস রেট আমরা কত পেয়েছিলাম, 2x x নট প্লাস হচ্ছে 5। আর এখানে x নট এর ভ্যালু, x ইকুয়াল টু x নট এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, 1 দেওয়া আছে। এই জন্য সো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ y with respect to x when x equal to 1 is 2 into 1 plus হচ্ছে 5। জাস্ট কি করেছি আমি বলো তো, এই যে এই ইকুয়েশন থেকে নিয়ে এখানে x নট এর ভ্যালু কত বসাই দিছি বলো তো, 1 বসিয়ে দিয়েছে, যেটা আমরা আগের কোশ্চেনে পেয়েছিলাম। কারণ কি আমরা বলেছিলাম যে স্লোপ অফ দি সেকেন্ড লাইন, স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ একই মিনিং করে। তাহলে আগে যেহেতু আমরা স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন বের করেছিলাম, এই ইকুয়েশন যেহেতু একই কোশ্চেনে 3টা কোশ্চেন দেওয়া ছিল, সো আমাদের এখান থেকে আমরা রেফারেন্স টানতে পারবো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে কি তোমাকে 3 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া ছিল, 3 নাম্বার কোশ্চেনটা দেওয়া ছিল হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন টু দ্য গ্রাফ অফ দি ফাংশন এট x ইকুয়াল টু 1। তো তোমাকে আমি বলেছি এখানে সিম্বল যাই দেওয়া থাকুক, x দেওয়া থাকুক, x1 দেওয়া থাকুক, x নট দেওয়া থাকুক, তোমাকে যেটা কনসিডার করতে হবে, তোমাকে ইউ হ্যাভ টু কনসিডার অ্যাজ x নট ইকুয়াল টু হচ্ছে 1। সিম্বল যাই থাকুক, এটা হলো ফাইনাল পয়েন্টের ভ্যালু দেওয়া আছে, তোমাকে এটা ধরে নিতে হবে যে x নট ইকুয়াল ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের ভ্যালু যেহেতু সেম, সো হচ্ছে x নট ইকুয়াল টু 1 ধরেই কাজ করতে হবে। তাহলে দেখো আমরা জানি উই নো ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন এট পয়েন্ট x নট f of x নট, x নট y নট এর ভ্যালু, তাই না? x নট এর ভ্যালু যেহেতু 1, এখান থেকে আমরা নিব x ইকুয়াল টু x নট ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে? যে x ইকুয়াল টু এখানে x নট এর ভ্যালু হচ্ছে আমার কত, 1, সো 1 আর f of x নট যদি ধরি f of 1, এখানে আমরা ভ্যালু বসিয়ে দিয়েছি, ভ্যালু বসিয়ে দিয়ে আমরা দুইটা ভ্যালু পেয়েছি। x নট আমার দেওয়াই ছিল 1, আর y x নট এর ভ্যালু বসিয়ে আমি y নট কত পেয়েছি, 5। আর আমাদের ইকুয়েশনটা কি দেওয়া ছিল, y মাইনাস y নট ইকুয়াল টু হচ্ছে m ট্যানজেন্ট x মাইনাস x নট। তাহলে আমরা m ট্যানজেন্টের মান কিন্তু আবার আমরা ওই 1 পয়েন্টের জন্য আগেই পেয়েছিলাম। দেখো তো কত পেয়েছিলাম, এখানে 1 পয়েন্টের জন্য m ট্যানজেন্টের মান কত পাইছিলাম বলো? আলামিন কত ছিল? ম্যাম ওটা তো মনে নাই, ভুলে গেছি। কেন, আমি তো এখানে অ্যারো দিয়ে রাখছি। এই যে m ট্যানজেন্টের মান 1 এর জন্য আমি কত পেয়েছিলাম, এখানে 1 এর জন্য কত পাইছি, 7 পাইছি না? জি ম্যাম। তাহলে এখানে কি করেছি, এই যে এই ভ্যালুটা জাস্ট বসাই দিছি। এখানে কিন্তু খেয়াল রাখবে y আর x ফিক্স থাকবে, y x এ কোনো ভ্যালু বসানো যাবে না, y x হচ্ছে ইকুয়েশনের x, ঠিক আছে? তোমাদের যদি কনফিউশন হয় এখানে y1 x1 ও বসাতে পারো, ঠিক আছে? y আর x হচ্ছে ফাইনাল পজিশনের পয়েন্ট, ঠিক আছে? যদি কারো কনফিউশন হয় সেক্ষেত্রে এখানে y এর জায়গায় y1 বসাতে পারো আর x এর জায়গায় x1 বসাতে পারো। কিন্তু তোমাদেরকে ইউ হ্যাভ টু ইনপুট দ্য ভ্যালু অফ x নট আর y নট। এখানে সিম্বল যাই থাকুক এটাকে তোমাকে x নট হিসেবে ধরেই কাজ করতে হবে ম্যাথে। তাহলে দেখো y মাইনাস y নট এর ভ্যালু আমি পাইছি হচ্ছে কত, 5। সো হচ্ছে y নট এর জায়গায় আমি কত বসাইছি, 5। আর x নট এর ভ্যালু তোমার দেওয়াই ছিল, সেটা হচ্ছে 1। সো হচ্ছে আর m ট্যানজেন্টের ভ্যালু আমরা 2 থেকে পাইছি, এখানে একটু লিখে দিতে পারো যে হচ্ছে ফ্রম 2, ঠিক আছে?
যে ফ্রম হচ্ছে কি টু এম ট্যানজেন্ট ইকুয়াল টু আমরা কত পাইছি বলো তো 7 পাইছি 7x - 1 এরপর আমি ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে দেখো 7x মাইনাস হচ্ছে কত 7 প্লাস 5 করলে এই ইকুয়েশনটা আলটিমেটলি আমার কত আসবে বলো তো y ইকুয়াল টু কত আসবে বলো 7x মাইনাস হচ্ছে কত আসবে বলো দেখো বুঝছো কিনা তার মানে আমরা যে লাইনটা পাবো এই লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 7x মাইনাস 2 ওয়াই নট এর ভ্যালু 5 কোন জায়গা থেকে পাওয়া গেছে দেখিনি এটা আমরা। এই যে আমরা বের করে নিয়েছি আমাদের পয়েন্ট কত দেওয়া আছে x কে আমরা x নট ধরে নিয়েছি না x নট এর ভ্যালু 1 ধরে আমরা কাজ করতেছি কারণ কি এখানে তো তোমাকে ফাইনাল পয়েন্ট দেওয়া আছে তো ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট কি আমরা কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন কোথায় পাবো ইনিশিয়াল পয়েন্টে পাবো না কারণ কি ফাইনাল পয়েন্টটা কোথায় কোইনসাইড করে ইনিশিয়াল পয়েন্টে কোইনসাইড করে তো ইনিশিয়াল ভ্যালু তোমার দেওয়া আছে হচ্ছে x নট ইকুয়াল টু 1 এই যে ফাংশনে বসিয়ে দিয়েছি এই যে দেখো দেখাচ্ছি দাঁড়াও একটুখানি দেখাচ্ছি দেখো আমাদের এই যে ফাংশন দেওয়া ছিল না y ইকুয়াল টু কি ছিল x স্কয়ার কত দেওয়া ছিল প্লাস 5x ছিল মাইনাস 1 আমাদের এইটা ইকুয়াল টু দেওয়া ছিল এইটা 5x - 1 ইকুয়াল টু f of x দেওয়া ছিল ঠিক আছে কোশ্চেনে দেওয়া ছিল আর তোমাকে বের করতে বলছে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 1 দেওয়া আছে x তো 1 ধরা যাবে না আমাদের ধরতে হবে x নট এর ভ্যালু 1 ঠিক আছে তাহলে দেখো আর আমাদের x নট এর জন্য যে পয়েন্ট পাবে সেটা হচ্ছে x নট আর হচ্ছে y নট ধরে নিচ্ছি ওই পজিশনে ওর অবস্থান তাহলে x নট আর হচ্ছে f of x নট তার মানে হচ্ছে কত 1 আর f of 1 এই দেখো এই x এর এই f of x এর জায়গায় এখানে x এর জায়গায় আমরা কত বসাবো 1 বসাবো এখানে 1 বসালে কত পাই বলো তো 1 স্কয়ার প্লাস 5 ইনটু 1 মাইনাস 1 তাহলে হচ্ছে কত আসবে 1 আর কত বুঝতে পারছো দেখো জি ম্যাম বুঝছি। এরপরে জাস্ট ভ্যালু বসাই দিছি ঠিক আছে এগুলা ক্লিয়ার করে দেখে ওর জন্য মনে হয় অসুবিধা হচ্ছে দেখো ঠিক আছে কিনা ঠিক আছে তাই সবাই ঠিক আছে জি ম্যাম তাহলে এই যে দেখো এই কোশ্চেন দেখে বুঝো কিনা কোনটা থেকে কোনটা অ্যান্সার করতে হবে দেখো এই যে যেমন এই কনসিডার এ ফাংশন f of x equal to x cube plus 1 find the slope at x equal to x naught of the হচ্ছে given function find the instantaneous rate of change of y with respect to x when x equal -1 find the equation of tangent line to the graph of function at x equal to -1 আমরা এই তিনটা কোশ্চেন এখনই মাত্র করলাম ঠিক আছে আর আমি x স্টার্ট করেছি draw the graph of f of x with tangent line at x equal -1 find the average rate of change of function in the interval এই যে দেখো এখানে আমাদের কয়টা পয়েন্ট আছে বলো তো এখানে ইন্টারভালের দুইটা আছে একটা হলো ইনিশিয়াল আর একটা কত বলো কি হয়েছে তোমাদের কি ভিডিও অন করাতে হবে ম্যাম আছি তো কথা বললেও কেউ উত্তর দিচ্ছে না কেউ জি ম্যাম বুঝা ট্রাই করতেছি দেখো এখানে কি বলছে কনসিডার এ ফাংশন f of x equal to x cube plus 1 তাই না f of x দেওয়া আছে বলছে ফাইন্ড দি স্লোপ at x equal to x naught of the given function তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে খেয়াল রাখতে হবে এটা হলো স্লোপ এটাও বলতে পারতো অথবা বলতে পারতো যে ফাইন্ড দি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ y
উইথ রেসপেক্ট টু এক্স, যে এখানে এইটা না দিয়ে এখানে আরো একটা কোশ্চেন এটার সাথে অ্যাড করে দিতে পারতো। এই দুটার মিনিং একই। দেখো ফাইন্ড দি স্লোপ এট x ইকুয়াল টু x নট, মানে এটা হচ্ছে তোমাকে আগে ইকুয়েশনটা বের করতে বলছে, x ইকুয়াল টু x নট, যে মেইন ইকুয়েশন বের করো। ফাইন্ড দি স্লোপ এট x ইকুয়াল টু x নট অফ দি গিভেন ফাংশন অর ফাইন্ড দি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x এট x ইকুয়াল টু x নট। পরে বলছে কি দেখো, তাহলে যে এখানে 5টা কোশ্চেনই দেওয়া আছে, তাহলে দেখো 1 নাম্বার কোশ্চেন দেখো, কি বলছে, ফাইন্ড দি স্লোপ at x equal to x not of the given function or find the slope of the tangent line বলতে পারতো, অথবা আরো একটা জিনিস অ্যাড করে দিয়েছে যেটা তোমাদের একটু আগে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো এই এই কোশ্চেনটাকে এই 3 ভাবেই লেখা যায়, ঠিক আছে, যে ফাইন্ড দি স্লোপ এট x ইকুয়াল টু x নট, অথবা হচ্ছে কি ফাইন্ড দি স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন এট x ইকুয়াল টু x নট অর ফাইন্ড দি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x এট x ইকুয়াল টু x নট। তাহলে দেখো যে স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইনের ফর্মুলা কোথায়, যে লিমিট দিয়ে আমরা যে একই কোশ্চেন, তিনটার মিনিং এই সেম। আচ্ছা দেখো তিনটার মিনিং একই কথা, যেটাই বলুক না কেন, ঠিক আছে। যখনই তোমাকে একটা পয়েন্ট দেওয়া হবে x ইকুয়াল টু x নট, মানে কি ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট, x হচ্ছে ফাইনাল আর ইনিশিয়াল কত x নট, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে একটা পয়েন্ট মানেই হচ্ছে স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন, ঠিক আছে। তাহলে দেখো y আমার এটা দেওয়া ছিল, তাহলে স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন যখন একটা পয়েন্ট থাকবে তখন হচ্ছে বুঝে নিতে হবে। এই যে দেখো এখানে ঠিক যেভাবে বলছে আমি সেভাবে লিখছি, x ইকুয়াল টু x নট, তার মানে কি এই ফাইনাল পয়েন্টটা কোথায় চলে যাবে, ইনিশিয়াল পয়েন্ট x নটে চলে যাবে। এই জন্য আমরা লিমিট ইউজ করেছি, যে লিমিট x টার্নস টু x নট, ফাইনাল পয়েন্টে x নটে যাবে, ফাইনাল পয়েন্টে পজিশনের ফাংশনের ভ্যালু মাইনাস হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের ফাংশনের পজিশন ভ্যালু, ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তাহলে হচ্ছে এখান থেকে আমরা ভ্যালু বসাইছি, f অফ x এর ভ্যালু মাইনাস হচ্ছে f অফ x নট এর ভ্যালু, এখান থেকে আমাদের কি হয়ে যাবে দেখো তো, এই 1 1 কি হয়ে যাবে, দেখো দেখো দেখতে পাচ্ছো, দেখো এই জায়গায় মনে হয় একটা ভুল আছে, এইখানে এক্স স্কোয়ার হবে না কিউব হবে বলো তো, ম্যাম কিউব হবে। দেখো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বলো আমাকে, a minus b a square plus ab plus b square। তাই না, তাহলে হচ্ছে এই যে দেখো আমি লিখে দিয়েছি a মাইনাস b স্কোয়ার a ইন্টু b, আর হচ্ছে আমার কি ছিল এই যে a মাইনাস b স্কোয়ার a ইন্টু b প্লাস হচ্ছে b স্কোয়ার x মাইনাস x নট। তাহলে যে এইখান থেকে আমাদের দেখো যে এই ইচ্ছা করলে আমরা এইটা থেকে এটার সাথে অমিট হয়ে যাবেন না বলো তো, এটা দুটো সেম জিনিস না, যদি ব্র্যাকেট ইউজ করতাম সেম না, দেখো তো, তাহলে এটার সাথে এটা চলে গেলে আমাদের শুধুমাত্র এই টার্মটা থাকবে, এইটাই লিখেছি। আর তারপরে আমরা কি বলেছি, যেহেতু হচ্ছে x টা আমাদের x নট হয়ে যাবে, তাহলে x এর জায়গায় আমরা শুধু কি বসিয়ে দিয়েছি বলো তো, x নট। দেখো তো ঠিক আছে কিনা,
তাহলে যে এখানে এক্স নট স্কোয়ার পাচ্ছি, এক্স নট এর সাথে এক্স নট যদি মাল্টিপ্লাই করো এক্স নট স্কোয়ার পাচ্ছি, এখানেও এক্স নট স্কোয়ার পাচ্ছি, তাহলে তিনটা এক্স নট স্কোয়ার কে যোগ করলে আমরা কত পাবো? 3x নট স্কোয়ার পাবো না? দেখো তো। জি ম্যাম, জি ম্যাম, 3x নট। আচ্ছা, তাহলে ওইটাই আমি ল্যাঙ্গুয়েজে জাস্ট লিখে দিয়েছি, দ্য স্লোপ এট x ইকুয়াল টু, এখানে ভুল আছে, এখানে কি লিখতে হবে বলো তো? একটুখানি একটা ওয়ার্ড লিখতে হবে। দেখো তো ঠিক আছে কিনা। জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেন কি বলেছিল, ফাইন্ড দ্য ইনস্ট্যান্টিনিউয়াস রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x when x ইকুয়াল -1। তার মানে কি তোমাকে কিন্তু বলেছে যে ভ্যালু যাই সিম্বল হোয়াট এভার দ্য সিম্বল, যেটা দেওয়া একটা পয়েন্ট দেওয়া থাকলে তোমাকে x নট এর ভ্যালু কত কাউন্ট করতে হবে? -1। তাহলে আমরা তো একটু আগেই পেয়েছি যে আমরা যেহেতু হচ্ছে একই সাথে কোশ্চেন দেওয়া ছিল 5টা কোশ্চেন, ইউ ক্যান টেক দ্য রেফারেন্স ফ্রম 1, তাহলে 1 থেকে আমরা কত পেয়েছি? আমাদের হচ্ছে কি m tangent 3x নট স্কয়ার। আমরা কি করব, যেহেতু x ইকুয়াল টু x নট ইকুয়াল টু -1, সো ইনস্ট্যান্টিনিউয়াস রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x when x ইকুয়াল টু -1 ইজ এত। এটা এইখানে না লিখে এই যে এইটাও লেখা যেত, ঠিক আছে? যে এখানে আমরা বলতে পারতাম যে এই শুধু x ইকুয়াল টু -1 না দিয়ে এটাও বলতে পারতাম, তাতেও কোনো সমস্যা ছিল না, একই কথাই। আমরা x এর ভ্যালু x নট হিসেবে কি বসিয়েছি? -1, তাহলে 3 ইনটু -1 হোল স্কয়ার ইকুয়াল টু 3। দেখো এই যে ইনস্ট্যান্টিনিউয়াস রেট অফ চেঞ্জ অফ y এর মান আসছে 3। প্রথমে আমরা পেয়েছিলাম 3x নট স্কয়ার, 3x নট এর ভ্যালু বসিয়ে পেয়েছি 3। আর পরেরটাতে আমাদের কি চাইছে? দেখো যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন টু দি গ্রাফ অফ ফাংশন এট x ইকুয়াল টু 1। তাহলে দেখো যে তোমাদের বলেছি যে এখানে যাই বলা থাকুক সিম্বল, তোমাদেরকে এই এই একটা ভ্যালু দেওয়া থাকলে, কারণ ইনিশিয়াল আর ফাইনাল যেহেতু সেম, সো ফাইনাল ভ্যালু যদি দেওয়া থাকে সেটাকে তোমাকে ইনিশিয়াল হিসেবে কনসিডার করাতে হবে। তাহলে দেখো উই নো ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন এট পয়েন্ট x নট f of x নট, তাহলে x নট আর y নট হচ্ছে কত? আমার এটা হচ্ছে -1 দেওয়া ছিল তোমাদের কোশ্চেনে, ঠিক আছে? তাহলে হচ্ছে -1 আর এখানে f of মাইনাস, এখানে কত আসবে? -1, ঠিক আছে? f of -1 বসালে যে আমাদের কি ছিল, y কত ছিল বলো? x কিউব প্লাস হচ্ছে 1 ছিল, -1 আমার পয়েন্ট, আর এখানে আমি ফাংশনে বসিয়ে দিয়েছি -1 কিউব প্লাস 1, পয়েন্ট আসছে -1 0। তাহলে x নট এর ভ্যালু হচ্ছে -1 আমার দেওয়াই ছিল, আর y নট এর ভ্যালু আমি কত পেয়েছি বলো তো? 0। এরপরে জাস্ট ইকুয়েশনে সাবস্টিটিউট করো, y আমার ফিক্স, y নট এর ভ্যালু 0 হলো কেন? কোনটা 0 হবে না? জি ম্যাম, ঠিক আছে। বুঝে দিতে হবে, বলো আমি তাহলে বুঝিয়ে দেই, সমস্যা নাই। না ম্যাম, 1 খেয়াল করি নাই, প্লাস 1 আছে এখানে, খেয়াল করি নাই। আচ্ছা দেখো, তাহলে একটু দেখো যে y মাইনাস আমার y নট এর ভ্যালু হচ্ছে 0, আমি সাবস্টিটিউট করেছি। আমরা একটু আগে দেখো যে একটু আগেই করেছিলাম না, মনে আছে? 3 ইনটু -1 হোল স্কয়ার করে আমরা ভ্যালু কত পাইছিলাম বলো তো? 3 পাইছিলাম না? তাহলে এই ভ্যালু 3 টা বসাই দিছি, যে একটু আগেই দেখো, একটু আগেই করেছিলাম। এই যে এই m ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে 3, তো হচ্ছে আমি 3 বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে y মাইনাস y নট এর ভ্যালু গেল, 3 হচ্ছে আমার m ট্যানজেন্টের ভ্যালু, আর x মাইনাস -1, মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এটা 2 হবে না, এটা কত হবে বলো তো? হবে 0, কারণ আমরা y নট এর ভ্যালু পেয়েছিলাম 0। সো হচ্ছে এটার ইকুয়েশন আসছে y ইকুয়াল টু 3x প্লাস 3। দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা? ঠিক আছে? আচ্ছা, এখন আমার কোশ্চেন তোমাদের কাছে, আমি যদি তোমাদেরকে y ইকুয়াল টু 3x প্লাস 3 লাইনটা ড্র করতে দিতাম, তাহলে এইটার গ্রাফটা কেমন হতো বলো?
দেখো বলো তো এই লাইনটার গ্রাফ কেমন হতো আমাকে একটু মনে করাই দাও। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কি এক্স এক্সিসকে কাট করবে, ওয়াই এক্সিসকে কাট করার কথা? 3x + 3 না? হ্যাঁ। ইয়েস ম্যাম, কাট করবে। কোন কোন পয়েন্টে? একটু দাঁড়ান ম্যাম। তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? ম্যাম x = 1 এ হচ্ছে x এক্সিসে কাট করবে, আর y হচ্ছে 3 তে কাট করবে। কিভাবে বুঝেছো? ম্যাম y = 0 তে সলভ করেছি, সলভ করলে পর হচ্ছে কি আচ্ছা এইখানে তো ধরো এইখানে আসছে যে 3x + 3, এমনও হতে পারতো যে ধরো -3x + 3 আসতো, সেটাও তো আসতে পারতো তাই না ফিলিপ? আমি কি বলছি বুঝতে পারছো? ম্যাম শুনতে পাইনি। বলেছি যে আমাদের তো এখানে 3x + 3 আসছে, এরকমও আসতে পারতো যে 3x + 3 না হয়ে -3x + 3 আসতে পারতো, সেটাও তো আসতে পারতো তাই না? জি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করতাম? সেক্ষেত্রে আমাদের গ্রাফ রাইট সাইডে শিফট হবে। ম্যাম মাইনাস থাকলে তো রিফ্লেকশন হতো না? আমি তোমাদের একটা সহজ টেকনিক শিখাই দিছিলাম আলামিন, বলো তো। স্ট্রেট লাইন ড্র করার জন্য একটা সহজ। y ডাইরেকশনে ট্রান্সলেট হবে, সরি। দেখো তো মনে পড়ে কিনা। ইন্টারসেপ্ট, স্ট্রেট লাইনে এত কিছু চিন্তা করার সময় নাই। স্ট্রেট লাইন আসলে জাস্ট হচ্ছে ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্ট এন্ড ফাইন্ড আউট দ্য পয়েন্ট এন্ড জাস্ট জয়েন টু পয়েন্ট, তাই না? বলছে যে স্ট্রেট লাইনে রিফ্লেকশন আসুক, ট্রান্সলেশন আসুক, আসলে তোমাদের এত কিছু চিন্তা করার সময় নাই। যে ধরো এখানে যদি -3x + 3 থেকে আমরা এখন চিন্তা করব যে y = x লাইন আছে, এটাকে রিফ্লেকশন নিব, এটাকে 3 গুণ করব, তারপরে +3 করব, এত কিছু চিন্তা করার সময় আমাদের থাকবে পরীক্ষা হলে? 1 ঘন্টা সময়ের মধ্যে এত কিছু সময় থাকবে না। যে স্ট্রেট লাইন আসলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্ট, ঠিক আছে? ইন্টারসেপ্ট বের করো, পয়েন্টগুলো বসাও আর জাস্ট অ্যাটাচ করো বা জয়েন করো। তাহলে দেখো যে x এর ভ্যালু যদি 0 বসাই আমরা y পাচ্ছি কত? 3। তাহলে আমাদের পয়েন্ট আসছে কত? 0 আর 3, তাই না? ধরে নিচ্ছি এখানে 0 আর 3। আর হচ্ছে আমাদের কি, যদি হচ্ছে y এর ভ্যালু 0 বসাই তাহলে আমরা কত পাচ্ছি বলো? 3x + 3 = 0, -1 আর 0। তাহলে এখানে আমরা পয়েন্ট পাচ্ছি হচ্ছে কত? -1 আর 0। তার মানে এটা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইন দিস স্ট্রেট লাইন উইল পাসেস থ্রু দি পয়েন্ট -1 0 এন্ড হচ্ছে কত বলো তো? এটা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে -1 0 দিয়েও যাবে, আবার হচ্ছে কি 0 3 পয়েন্ট দিয়েও যাবে, তাই না? ইয়েস ম্যাম। জি ম্যাম। তাই না? এটা তো কনফার্ম। তাহলে কিন্তু এখন আমাকে বলো, তোমাদের যে আমি এতক্ষণ ট্যানজেন্ট লাইন বুঝাইছি, আসলে ট্যানজেন্ট লাইনের মিনিংটা কি বা এই যে পয়েন্টের ইম্পর্টেন্সটা কি, সেটা কি আমাকে একটু বলবে? ম্যাম একটা কার্ভের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট লাইন সিম্পলি জাস্ট টাচ করে চলে যায়, এন্ড ট্যানজেন্ট লাইন ইউজুয়ালি ওই কোন পয়েন্টের পয়েন্টে টাচ করবে? একটা কার্ভের যে কোনো স্পেসিফিক ডিস্টিংক্ট পয়েন্টে, যেটা আমরা বের করতে চাচ্ছি, অথবা একটা ডিস্টিংক্ট পয়েন্টে যেখানে অ্যাপ্রোচ করতেছে। যে কোনো ডিস্টিংক্ট পয়েন্টে হবে না কিন্তু। এই যে দেখো তোমাকে কিন্তু বলে দিছে, কি বলছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। কি বলছে বলতো? ফাইন্ড দি ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন টু দি গ্রাফ অফ ফাংশন এট x = -1, ঠিক আছে? দেখো আমরা যে এটা তো পাইছি, আর আমাদের 4 নাম্বার কোশ্চেনে কি বলা ছিল একটু দেখো কি বলছে। ড্র দি গ্রাফ অফ f of x উইথ ট্যানজেন্ট লাইন এট x = কত? -1। এটার মিনিংটা কি? দ্যাট মিন্স ট্যানজেন্ট লাইনটা হবে হচ্ছে স্পেসিফিক টু x = -1 পয়েন্টে, অ্যাজ ইন x এখন = x তো আর x, আচ্ছা একটু দেখো, যেহেতু আমরা বলছি x = -1, তাই না? এখন একসাথে দুইটা জিনিস বলছে, ড্র দি
graph of f of x with tangent line at x equal -1. Draw the graph of f of x. আগে কিন্তু তোমাকে মেইন ফাংশন ড্র করতে বলছে, তাই না? জি জি Draw the graph of f of x with tangent line at x equal -1. Tangent line কিন্তু শুধু x equal to -1 এ থাকবে না, tangent line কি একটা পয়েন্টে আসবে না? আমরা কিন্তু তাই বলেছিলাম। দেখো আমাদের ডেফিনেশন কি ছিল, ডেফিনেশন ছিল এইটা, a tangent line is a straight line that touches the function at only one point. Tangent line হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা ফাংশনকে একটা পয়েন্টে তোমাকে কি করবে, টাচ করবে। এই একটা পয়েন্ট তুমি কোথা থেকে পাবে? ফ্রম কোশ্চেন। কোশ্চেনে কি বলা ছিল, কোন পয়েন্টে পাবে? x এর -1 এর জন্য আমরা যে পয়েন্ট পাবো সেই পয়েন্টে পাবো। সেই পয়েন্ট আবার কত সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, যে দেখো যে পয়েন্টটা কত, কোন পয়েন্টে x নট এর ভ্যালু যখন তুমি -1 ধরছো, তোমার পয়েন্টটা কত আসতেছে বলো তো? -1 এর জন্য কত পাচ্ছ? 0। তার মানে কি, যে you will get a tangent line at the point -1 0। তার মানে কি, যে you will, এবং সেই tangent লাইনটা আবার কত? y equal to কি 3x plus 10, যেটা আমরা কিন্তু একটু আগে দেখলাম যে এটা এমন একটা স্ট্রেট লাইন, this straight line will passes through the point -1 0 and 0 3, তাই না? তার মানে হচ্ছে আমরা এমন একটা ট্যানজেন্ট লাইন পাবো যে লাইনটা হলো y equal to x³ plus 1 এর গ্রাফের উপরে -1 0 পয়েন্টে কি করবে, এই লাইনটা স্পর্শ করে যাবে। এটা হচ্ছে সেই গ্রাফটা। দেখো এই যে দেখো, এটা ছিল আমাদের y equal to x³ plus 1 এর গ্রাফ। আর আমরা একটু আগে মেনশন করে বের করছি যে আমাদের যেই ট্যানজেন্ট লাইন ছিল সেই ট্যানজেন্ট লাইনটা হচ্ছে -1 0, আর হচ্ছে কোন পয়েন্ট দিয়ে যাবে বলো তো? 0 আর কোন পয়েন্ট দিয়ে যাবে? -1 0 আর 0 3 পয়েন্ট দিয়ে যাবে। দেখো এটা অটোমেটিক্যালি যখন ড্র করতেছি, এই ড্র করার সময় দেখো এই ট্যানজেন্ট লাইনটা এই গ্রাফের কোন পয়েন্টে টাচ করতেছে বলো তো? -1 0 পয়েন্টে। তো তোমরা যখন এই যে এই লাইনটা ড্র করবে, এটা অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ স্কেল। বুঝতে পারছো? স্কেল ইউজ করতে হবে। এটাকে আমাকে ড্র করে দেখাতে হবে নাকি তোমরা পারবে? পারবো না, দেখাতে হবে না, পারবো। কিন্তু ম্যাম, হ্যাঁ বলো। ট্যানজেন্ট লাইনের এক্সাক্ট গ্রেডিয়েন্ট না জেনে আমরা কিভাবে আঁকবো কোন রেডিয়েন্ট? ট্যানজেন্ট লাইনের? ওই যে এই যে তোমাকে যে পয়েন্টের আমি ইনফরমেশন গুলা দিয়ে দিয়েছি, এই যে দেখো -1 0 পয়েন্ট 0 3 পয়েন্ট, এই পয়েন্ট তুমি অ্যাটাচ করে দিলে তোমার আর ওইটার গ্রেডিয়েন্ট দরকার হয় না, অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারছো? এই যে দেখো আমরা যে একটু আগে স্ট্রেট লাইনের জন্য পয়েন্ট বের করেছিলাম, দেখতে পাচ্ছো? -1 0 আর 0 3 এই পয়েন্ট অ্যাটাচ করে দিলে তোমার ওইটার জন্য ওইটা প্রয়োজন দরকার হয় না। হ্যালো ম্যাম, আছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম আছি, কি হচ্ছে? শব্দ আসছে না তো? যাই, তোমাদের এই যে গ্রাফের জন্য মাথায় থাকে ওই পয়েন্টটা কিন্তু দেখাই দিতে হবে, ঠিক আছে? যে পয়েন্ট কিন্তু দেখাই দিতে হবে। বুঝতে পারছো? এই যে -1 0 পয়েন্টটা অবশ্যই দেখাইতে হবে। আর এটা আমার কি ছিল? y equal to x³ plus 1 এর গ্রাফ ছিল, ঠিক আছে? এবং এই লাইনটা যখন ড্র করবে অবশ্যই হচ্ছে কি পয়েন্ট, স্কেল ইউজ করতে হবে। এটা কিন্তু হাত দিয়ে করা যাবে না। বুঝতে পারছো? প্রথমে হচ্ছে এইটা ড্র করবে y equal to x³ plus 1 এর গ্রাফ আর -1 0 পয়েন্ট। আর যে এখানে এই পয়েন্টটা মেনশন করে দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নাই, বাট এটা দিতে হবে। এটা আসলে এই স্ট্রেট লাইনটা হচ্ছে -1 0 পয়েন্ট, আর এটা হচ্ছে আমার কি পয়েন্ট 0 আর কি পয়েন্ট 3 পয়েন্ট। এটা দেখালেও হবে, না দেখালেও সমস্যা নাই, কিন্তু হচ্ছে এটা দেখাতে হবে। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা। আর পরেরটা মনে হয় তোমরা আগেরটাতেও পড়েছিলে, এই যে the average rate of
এটা তো প্রথমে ছোট হাতের দেওয়া হয় না। দেখো এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফাংশন ইন দি ইন্টারভাল -1 to যখনই এভারেজ রেট থাকবে বা স্লোপ অফ দি সেকেন্ড লাইন থাকবে তখনই -1 to দিয়ে নিতে হবে, ঠিক আছে। এমপিকিউ দেখো f of x1 মাইনাস হচ্ছে f of x0, ঠিক আছে। ওই যে ফর্মুলা শুধু লিমিট ছাড়া, কারণ এখানে ই চাই নাই, ট্যানজেন্ট লাইন চাই নাই, জাস্ট ফাংশনে ভ্যালু বসাই দিছি। এখানে মনে হয় ভুলে গিয়েছে, এটা 1 হবে না, এটা কত হবে 2 মাইনাস হচ্ছে আমার কত আসবে -1, ঠিক আছে। মানে যে এখানে কত আসবে আমার 3 আসবে, আর এইটার অ্যান্সার কত আসবে 3। আচ্ছা এখন আমাকে বলো তো, আমরা তো ইনিশিয়াল পয়েন্ট ধরছি নরমালি, মানে আমরা যদি ট্যানজেন্ট লাইন ছাড়া বা যে কোনো কিছুর ক্ষেত্রে চিন্তা করি না কেন, যে হচ্ছে আমাদের যেটা আসতেছে ঠিক আছে। আর তোমাদের হচ্ছে আরেকটা জিনিস আমি বই দেখাই দিতে চাইছি, আমাদের বইয়ে আরেকটা ফর্মুলা ছিল, জাস্ট এখানে আমি বুঝাই দিব যে এই যে দেখো তোমাদের হচ্ছে আমি কি করেছিলাম, যে তোমরা এরকম আমরা এখানে দুইটা পজিশন নিচ্ছি না, একটা হলো x0 আর এটা হচ্ছে x1। তো x1 হচ্ছে ফাইনাল, এখন x0 বড় হবে নাকি হচ্ছে x1 বড় হবে আমাকে একটু বলো তো, ইনিশিয়াল বড় হবে না ফাইনাল বড় হবে বলো। হুম এখানে x0 এর ভ্যালু বড় হবে নাকি হচ্ছে আমার কি x1 এর ভ্যালু বড় হবে বলো তো। ম্যাম দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার নেই। আচ্ছা আর স্ক্রিন চলে গেছে। একটু তোমাদের চ্যাপ্টার কিন্তু 2.1, এটা বইয়ের চ্যাপ্টার 2.1। আচ্ছা আমি বলেছি আমরা তো দুইটা পয়েন্ট নিয়ে কাজ করছি তাই না, যখন হচ্ছে কোইনসাইড করবে তখন তো কোইনসাইড করবে, বাট নরমালি যদি আমরা x0 কে ইনিশিয়াল ধরি আর হচ্ছে x1 কে ফাইনাল ধরি, তাহলে কোন পয়েন্টটা বড় হওয়ার কথা আমি সেটা বলছি। লেন্থে ফাইনালটা বড় হবে না, তো তোমাদের বইয়ে যেটা করেছে যে এখানে একটা ফর্মুলা এক্সট্রা দিয়েছে, তোমরা ওটা ইউজ করলেও করতে পারো, আমি দেখাই দিই জাস্ট যে x1 টাকে কার চেয়ে বড় হবে, x0 এর চেয়ে বড় হবে না বলো। জি ম্যাম। কার চেয়ে বলেছে এইচ ইউনিটকে বড় ধরেছে। তো এখন কারণ কি, যে ধরো আমি যদি বলি যে আমার ইনিশিয়াল এটা হচ্ছে 1 ইউনিট আর x1 টাকে যদি ধরি আমি 9 ইউনিট, তাহলে হচ্ছে এই x0 থেকে x1 কত ইউনিট বড় বলো তো, 8 ইউনিট বড় না। জি ম্যাম। এটা তুমি কিভাবে বুঝবে, এটা এই ফর্মুলাতে যদি বসাই দেই তাহলে আমরা পাবো, এই যে যেমন ধরো 1 প্লাস হচ্ছে h, তাহলে আমার h টা কত হবে বলো তো, 9 - 1 = কত আসবে 8, বুঝতে পারছো। আচ্ছা এখন এইটা ধরে তোমাদের নতুন একটা ফর্মুলা ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে কি, যেমন ধরো আমরা হচ্ছে এভারেজ রেটের ফর্মুলা কি দিয়েছিলাম দেখো তো, যে হচ্ছে ইয়া এমপিকিউটা নরমাল যেটা বলছিলাম, যে হচ্ছে এখানে কি হচ্ছে f of হচ্ছে x1 মাইনাস হচ্ছে f of x0, আর হচ্ছে আমাদের কি ছিল x1 মাইনাস হচ্ছে x0। তো বলছে যে x1 টাকে যদি আমরা এরকম ধরি x0 প্লাস h ধরি, তাহলে এইটা ফর্মুলা আর হচ্ছে m ট্যানজেন্টের ফর্মুলাটা কি আসবে সেটা তারা আর কি বলছে আমাদের, যে হচ্ছে কি x1 টার্মস হচ্ছে x0 f of x। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে f of x1 মাইনাস হচ্ছে f of x0, তোমাদের বইয়ে যে ফর্মুলাটা দিয়েছে ওটা আমি দেখাই দেই, তোমরা ইচ্ছা করলে পড়ো, না পড়লেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখো এই দুটা ফর্মুলা আমরা পড়েছি না এখন পর্যন্ত,
তো বলছে যে যদি x1 টাকে x0 প্লাস h ধরা যায় তাহলে এই x1 এর জায়গায় আমরা কি চেঞ্জ করব বলো তো? x1 এর জায়গায় শুধু কি রিপ্লেস করব? x0 প্লাস h রিপ্লেস করব না, তো এইটাই রিপ্লেস করে বসে দে। দেখো ফর্মুলাটা কি রকম হয়, একটা দেখাই দেই। m ট্যানজেন্ট ইকুয়াল টু হচ্ছে লিমিট হচ্ছে আমার কত, x1 ছিল তো, x0 f অফ হচ্ছে কত, x1 মাইনাস হচ্ছে f অফ x0, ঠিক আছে? x1 মাইনাস হচ্ছে x0, একটু দেখো লিমিট x1 আমরা কত ধরেছিলাম বলো তো? x0 প্লাস কত ধরেছি, h টার্মস টু হচ্ছে x0 f অফ x0 প্লাস হচ্ছে h মাইনাস হচ্ছে f অফ x0। আচ্ছা x1 মাইনাস হচ্ছে x0। আচ্ছা এখন ধরো তো এটাকে আমরা কি লিখতে পারি, লিমিট h টার্মস টু হচ্ছে x0 মাইনাস হচ্ছে x0, ঠিক আছে? আর এটাকে লিখতে পারি হচ্ছে আমার কত, না কোথাও যেন একটা ভুল করেছি, x0 প্লাস h। ডিভাইডেড বাই হচ্ছে h। একটু দেখো তো জাস্ট কি করেছি, x1 কে আমরা কত ধরেছি, x0 প্লাস h ধরে রিপ্লেস করেছি, x1 এর জায়গায় x0 প্লাস h ধরে রিপ্লেস করেছি। রিপ্লেস করার ফলে একটু দেখো তো এই যে এই লিমিটটা আলটিমেটলি আমার কত থাকে বলো তো, বলো এই লিমিট কত থাকবে, এই h এর লিমিটটা কত হবে m ট্যানজেন্টে বলো? এটা তো জিরো হবে। জিরো হবে কেন, জিরো হচ্ছে, জিরো হচ্ছে কেন বলো তো? কারণ হচ্ছে x0 মাইনাস x0 দুইটা তো সমান না, সমান থেকে সমান তো বাতিল করতে শিখে গেছে। রাইট, যে আসলে ওই যে আমরা বলেছিলাম যেহেতু আমরা এম ট্যানজেন্ট নিয়ে কাজ করেছিলাম, এম ট্যানজেন্টে আমাদেরকে আমরা যখন নতুন বাজারে গিয়েছিলাম তখন আমাদের ইনিশিয়াল ছিল নতুন বাজার, আবার যখন ব্যাক করেছি তখন আমাদের ফাইনাল কত, নতুন বাজার। তো তাহলে এই যদি মানে আমরা যদি আসলে অ্যাপ্রক্সিমেট ডিসটেন্স ধরে আসলে যখন শুরু যেটা শেষও সেটা, এদের মধ্যে ডিসটেন্স কি মানে আসলে মানে নরমাল চোখে খালি চোখে দেখা যাবে? এটা ডিসটেন্সটা আসলে কত হওয়ার কথা, জিরো হওয়ার কথা না। দ্যাটস ওয়াই এই এইচটাকে ধরা হয়েছে জিরো, যে লিমিট এইভাবে এই ফর্মুলাটা ক্রিয়েট করা হয়েছে, যে লিমিট h টেন্ডস টু 0 f of x0 প্লাস h মাইনাস হচ্ছে f of x0 ডিভাইডেড বাই h। এটা তোমাদের বইয়ে আর কি একটু আলোচনা করে দিয়েছি, তোমরা যদি চাও তো এই ফর্মুলাটাও ইচ্ছা করলে ইউজ করতে পারো, তবে অন্যান্য ম্যাথের ক্ষেত্রে দরকার নাই, তোমরা শুধুমাত্র এই স্কয়ার রুটের এক্স এর ক্ষেত্রে ইউজ করতে পারো, অন্য কোনো কিছুর ক্ষেত্রে এই ফর্মুলাটা করলে অঙ্কটা শুধু শুধু বড় হয়, কোনো মানে হয় না, ঠিক আছে? তো তুমি একটু দেখে নাও যে এখানে एग्जांपल 4 এ, বইয়ের एग्जांपल 4 এ কিভাবে অ্যাপ্লাই করছে দেখো। কি বলছে, ফাইন্ড দি স্লোপ অফ দি ট্যানজেন্ট লাইন টু দি কার্ভ y ইকুয়াল টু স্কয়ার রুট ওভার x at x not equal to 1 x not equal to 4 x not equal to 9। তাহলে দেখো এখানে বসাইছে f of x লিমিট h টেন্ডস টু 0 f of x not প্লাস h মাইনাস হচ্ছে f of x not ডিভাইডেড বাই h, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা বসাই দেই, তো বসাই দিলে হচ্ছে আমাদের কি আসবে দেখো, এখন দেখো এই যে ফাংশন আমার কত দেওয়া ছিল বলো তো, ফাংশন অফ এক্স এখানে কত দেওয়া আছে বলো, ফাংশন অফ এক্স কত হচ্ছে আমার বলো, ফাংশন অফ এক্স কত দেওয়া আছে, স্কয়ার রুট ওভার কত এক্স না? তাহলে এই যে এখানে বলছি এফ অফ এক্স নট প্লাস এইচ, এক্স এর জায়গায় আমরা কি চেঞ্জ করেছি বলো তো, এক্স নট প্লাস এইচ দ্বারা রিপ্লেস করেছি, আর এফ অফ এক্স নট তাহলে এক্স এর জায়গায় হচ্ছে আমরা কি করেছি শুধু এক্স নট লিখেছি। স্কয়ার রুটের ফাংশন নরমাল নিয়মে করা যায় না, এটার ক্ষেত্রে নিয়মটা কি হচ্ছে, নিয়ম হচ্ছে তুমি হচ্ছে কি উপরে এবং নিচে, ঠিক আছে, কি করতে হবে উপরে এবং নিচে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি, যেহেতু এইটার ভ্যালু কখনোই বের করা সম্ভব না, এই জন্য আমরা যে কাজটা করি যেহেতু হচ্ছে এটা স্কয়ার রুটের ফাংশন, এটার ক্ষেত্রে একটা নিয়ম অ্যাপ্লাই করতে হয়। তোমরা মনে হয় কনজুগেটের নাম শুনেছো, কনজুগেট অনুবন্ধী,
যে হচ্ছে এইখানে ঠিক যেই ভ্যালু যেই টার্মটা থাকবে এটার বিপরীত টার্মটা আমরা উপরেও নিব নিচেও নিব, যাতে এটার ভ্যালু কখনো চেঞ্জ না হয়। তাহলে দেখো এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এটা হলো এ মাইনাস বি, তাহলে আমাদেরকে কি অ্যাটাচ করতে হবে? এ প্লাস কি বি, ঠিক আছে? আচ্ছা, এ প্লাস বি উপরেও করবে নিচেও করবে। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কিসের ফর্মুলা বলো তো? বলো কিসের ফর্মুলা? a plus b into a minus b, a square হ্যাঁ minus b square is equal to b. রাইট, যে হচ্ছে এ এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে এটাকে যদি আমি এক্স নট প্লাস হচ্ছে এইচ হোল স্কয়ার মাইনাস হচ্ছে রুট ওভার এক্স নট হোল স্কয়ার লিখি, তাহলে এখানে কি থাকবে? এক্স নট প্লাস এইচ মাইনাস হচ্ছে এক্স নট ইকুয়াল টু হচ্ছে এইচ থাকবে। একটু দেখো, আর এইখানে তো আর আমাদের চেঞ্জ করার অপশন নাই, ঠিক আছে? এই যে একটু দেখো, এই যে এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস হচ্ছে আমার বি স্কয়ার, তাহলে এটা কি স্কয়ার উঠে গেলে এক্স নট প্লাস এইচ থাকবে, মাইনাস থাকবে এক্স নট, তাহলে এই এক্স নট আর এই এক্স নটটা অমিট হয়ে গেলে আমাদের ভ্যালু থাকবে শুধুমাত্র এইচ। তাহলে এখানে আমরা সেটাই করছি, ঠিক আছে? সরি, এই যে তাহলে এক্স নট প্লাস এইচ মাইনাস হচ্ছে এক্স নট, এটা কি স্কয়ার করার কারণে এটা উঠে গেছে, আর এটা কি স্কয়ার করার কারণে এটা উঠে গেছে। তাহলে এখানে থাকবে এইচ, আর উপরে আমাদের এইচ ছিল, এই এইচ এইচ কমিট হয়ে যাবে, এরপরে যা আছে তাই থাকবে। আর এইচ এর ভ্যালু আমরা এখানে কত বসাতে পারবো? 0। তাহলে এই যে এখানে কি করেছি, এক্স এখানে যদি 0 বসাই দাও, এখানে কয়টা এক্স নট থাকবে বলো তো? এখানে কি থাকবে? স্কয়ার রুট ওভার এক্স নট প্লাস হচ্ছে স্কয়ার রুট ওভার এক্স নট, তাহলে এখানে থাকবে 1/2 রুট ওভার এক্স নট। তাহলে এখানে আবার বলে দিয়েছি এক্স নটের ভ্যালু একবার 1 নিয়ে কাউন্ট করবে, একবার 4, একবার হচ্ছে 9। এখানে যদি তোমরা ভ্যালুগুলো বসাই দাও, এখানে সরাসরি ডাইরেক্ট চলে আসবে। এটা স্লোপের কথা বলছো, অন্য কিছু বের করতে বলা নাই। তো এইটা হচ্ছে আর কি তোমাদের মানে জাস্ট জানার জন্য বলে দিলাম, যে যদি কখনো স্কয়ার রুট ওভার এক্স এর নিয়ম কানুন না জানো তাহলে প্রবলেম হয়। বাট তোমরা বেশি ইম্পর্টেন্স দিবে তোমাদের যে দুইটা জিনিস আমি স্লাইডে দেখাই দিচ্ছি। বুঝতে পারছো আমি কি বলছি? যে দুইটা মেথড প্যাটার্ন আমি দেখাই দিছি স্লাইডে, কি কি বুঝাইছি? যে তোমাকে হচ্ছে ফাইন্ড দি স্লোপ অফ দি সেকেন্ড লাইন আসতে পারে, অথবা এভারেজ রেট অফ চেঞ্জ, আর হচ্ছে সেকেন্ড লাইনের ড্রয়িং আসতে পারে, আর একটা হলো কি ফাইন্ড দি স্লোপ অফ দি স্লোপ এট x ইকুয়াল টু x নট, যেগুলো এই যে কয়টা কোশ্চেন আর কি তোমাদের এখন পড়াইলাম, তো ওই প্যাটার্নের কোশ্চেনই তোমাদের বেশি থাকে এক্সামিনেশন হলে। তো এখন আগের নিয়মে হলে হয়তো বা 5টা কোশ্চেন একসাথে থাকতো, তবে হচ্ছে আমি গেস করছি যে হচ্ছে এখন 5টা কোশ্চেন একসাথে থাকবে না, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে তোমাদের এখন মানে টাইমটা কমে গেছে, যেহেতু 1 ঘন্টা টাইম, আগে আসতো 4টা কোশ্চেন 4টাই আনসার করতে হতো, এখন তোমাদের হয়তো বা 4টা থেকে 3টা হতে পারে, আর যদি 5টা আসে 5টা থেকে হয়তো বা 4টা একটা অপশন থাকতে পারে। আর হচ্ছে কোশ্চেন পরীক্ষা হচ্ছে অনলি 1 আওয়ার, হ্যাঁ, ইউ উইল গেট 1 আওয়ার টু কমপ্লিট দা কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার। আর হচ্ছে কি ইউ উইল গেট এক্সট্রা 15 মিনিটস ফর আপলোডিং দা স্ক্রিপ্ট। এটার জন্য মনে থাকে, লেখার জন্য 1 ঘন্টা সময় পাবে, এর চেয়ে বেশি পাবে না, ঠিক আছে? আর 15 মিনিট পাবে হচ্ছে বাকি তোমাদের ওই যে স্ক্যান করবে পিডিএফ করবে সেটার জন্য পাবে। আর এখানে হচ্ছে আমি তোমাদের যেটা করেছি লাস্ট ইয়াতে, এই যে এখানে লিখে দিয়েছি, তোমরা एग्जांपल 1 থেকে 4 দেখবে, এক্সারসাইজ 11 থেকে 18 দেখবে, কোন প্যাটার্নে? এই প্যাটার্নে দেখবে, এই কোশ্চেনটার প্যাটার্নে, এই 5টা কোশ্চেন। আর এটার সাথে পারলে হচ্ছে যে তোমাদের লাস্ট ক্লাসে যে আমি হচ্ছে কি করেছিলাম, সেকেন্ড লাইনের গ্রাফ দেখাইছিলাম, সেকেন্ড লাইনের গ্রাফটা সহ দেখো। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে এখানে আমি যদি অনেকগুলা নাম্বার লিখে দিছি এক্সারসাইজ 11 থেকে 18, তবে স্কয়ার রুটের ফাংশনগুলা বইয়ে যেটা আছে एग्जांपल 4টা দেখো, অন্যগুলা স্কয়ার রুটের গুলা না করলেও চলবে, বাকি সব ফাংশনই করবে। বুঝতে পেরেছো? যে আমি যে নিয়ম দেখাইছি ওই নিয়মে প্র্যাকটিস করবে। আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি হচ্ছে চ্যাপ্টার 0.1 থেকে 7টা ফাংশন পড়েছিলাম, যার ডোমেইন রেঞ্জ পড়েছিলাম। 0.2 তে ওই ফাংশনের ট্রান্সলেশন পড়েছিলাম, রিফ্লেকশন পড়েছিলাম, সাথে ডোমেইন রেঞ্জ পড়েছি, ইভেন অড পড়েছি। 0.4 এ ইনভার্স পড়েছি, 0.5 এ এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন পড়েছি, 1.1 এবং 1.5 থেকে পড়েছি লিমিট, কন্টিনিউটি। প্র্যাকটিস শীট থেকে দেখবে, ঠিক আছে? আর লেকচার আগে অবশ্যই স্লাইড দেখবে, তারপরে হচ্ছে প্র্যাকটিস শীট দেখবে, অ্যাসাইনমেন্টে যেটা দিয়েছি সেগুলা দেখবে, হোমওয়ার্ক দেখবে।
আর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে লাস্টে আজকে পড়েছি ট্যানজেন্ট লাইন, যেটা তোমাদের প্র্যাকটিস শিটে হয়তো বা নাই, আমি আপডেট করে দিব। আর হচ্ছে তোমরা যে ক্লাস টেস্ট দিয়েছো তোমাদের খাতা হয়তো বা 2-1 দিনের মধ্যে আমি ফোল্ডারে দিয়ে দিব, একটু দেখে নিও কাইন্ডলি। আর পরীক্ষার রুলস গুলা একটু সবাই মনে রাখো। অবশ্যই হোয়াইট পেজ ইউজ করতে হবে, A4 পেপার হলে আরো ভালো হয়। আর যদি না পারো তাহলে হোয়াইট পেপার, ডু নট ইউজ এনি ডায়েরি অর নোটপ্যাড, ঠিক আছে? যেখানে হচ্ছে কি নিচে মেডিসিনের নাম বা হচ্ছে কি অনেক কিছু লেখা থাকে, এই টাইপের কিছু ইউজ করবে না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমাদের এখানে 1 ঘন্টা সময় থাকবে। আর হচ্ছে কি ইউ শুড কিপ এনাফ ডাটা ফর অ্যাটেন্ডিং দ্য এক্সামিনেশন। কেন? যে এক্সামিনেশনের শুরুতে you have to attend the link before 15 মিনিট স্টার্টিং অফ দি এক্সামিনেশন, ঠিক আছে? এক্সামিনেশন শুরু হওয়ার 15 মিনিট আগে লিংকে ঢুকে যাবে। আমি হচ্ছে ঢুকবো, ঢুকে তোমাদের অ্যাটেন্ডেন্স দিব। তোমাদের হচ্ছে কি জাস্ট হচ্ছে যে টাইমে স্টার্ট হওয়ার কথা ওই টাইমে ELMS এ কোশ্চেন দিব। কোশ্চেন দেওয়ার পরে হচ্ছে সবাইকে জিজ্ঞেস করব পেয়েছো কিনা, ইনস্ট্রাকশন দিব। ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে বলবে, বলার পরে তারপরে হচ্ছে পরীক্ষা স্টার্ট করবে, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে গিয়ে কি যে আমি যেন এরকম না পাই কারো খাতার মধ্যে একজনের সাথে আরেকজনের খাতার ভুলের মিল আছে। যদি এরকম একজনের সাথে 2 জনের অথবা 2 জনের সাথে 3 জন 4 জন 5 জন এরকম সেম টাইপের ভুল যদি সেম টাইপের রাইটিং পায়, ইউ উইল গেট 0 ফর দ্যাট কোশ্চেন এভরিওয়ান, ঠিক আছে? প্রত্যেকেই 0 পাবে, কোনো কিছু আমাকে বলতে পারবে না। আমি যদি তোমাদের ওয়ার্নিং দিয়ে রাখতেছি, এরকম আমি ক্লাস টেস্টে অনেকগুলো পাইছি। ফার্স্ট ক্লাস টেস্টে ক্লাস টেস্ট টুট খাতা তো ভালো করে সবগুলো দেখা হয় নাই, দেখা হলে পরে যদি দেখি সেটা জানাই দিব ওখানেই। যারা হচ্ছে এরকম ম্যাচ পাবো ওখানে আমি C লিখে দিব ক্লাস টেস্ট 2-তে। যখন খাতা দেখো খুব ভালো করে দেখবা, ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই হোয়াইট পেজ ইউজ করবে, আর বেশি রাত জাগবে না। পরীক্ষার যেহেতু পরীক্ষা বিকেলে, রাত জাগার তো কোনো দরকার নাই। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালবেলা তাড়াতাড়ি উঠবে। সকালে উঠে পরীক্ষার ইকুইপমেন্ট, পেন্সিল, ইরেজার, স্কেল, ঠিক আছে? আর মোবাইল বা ল্যাপটপ বা পিসি যেটাই আছে এটা চার্জ দিয়ে রাখবে, যাতে পরীক্ষার সময় কোনো ধরনের প্রবলেম হয় না, ঠিক আছে? আর হচ্ছে প্রয়োজনীয় ডাটা, হ্যাঁ, ইউ হ্যাভ টু বাই এনাফ ডাটা ফর দিস ডে, ঠিক আছে? যে কয়দিন পরীক্ষা হবে ডাটা কিনে করে রাখবে এমন ভাবে যাতে বাই এনি চান্স কারেন্ট চলে গেলেও যাতে হচ্ছে ওই ডাটা ইউজ করে তুমি ইউ ক্যান আপলোড ইওর অ্যান্সার স্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা, এটা। আর হচ্ছে যেটা বলছি যে কোনো কিছু বাদ দিয়ে যেও না। আর ওই যে গ্রাফে মাঝে মাঝে কিছু চেঞ্জ হয়ে যায়, একটু আঁকাবাঁকা হওয়ার কথা কিন্তু অনেক বেশি আঁকাবাঁকা হয়ে যায়, এটা যেন না হয়, ঠিক আছে? একটু আঁকাবাঁকা হতেই পারে কিন্তু এমন যেন না হয় যেমন আঁকাবাঁকা হয়েছে গ্রাফের শেপটাই চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে মার্কস কাটতে হবে, আমার কিছু করার নাই, ঠিক আছে? আর যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাকে ফোন দিবে, ঠিক আছে? যদি একবারে না ধরি 2বার বা 3বার দরকার হলে ফোন দিবে। কিন্তু এমন যেন না হয় পরীক্ষার আগে হচ্ছে তোমার কাউন্সেলিং এর জন্য তোমার পরীক্ষা খারাপ হয়েছে। আর কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে ফোন দিবে, কোনো সমস্যা নাই, বাট বেশি রাতে না, ঠিক আছে? সন্ধ্যা হলে ঠিক আছে, সন্ধ্যার আগেই প্রবলেম সলভ করা বেটার, বাট বেশি রাত করে ফোন দিও না, ঠিক আছে? আর একটু একবারের জায়গায় 2বার ফোন দিতে হবে, কারণ আমি আমার মেয়ের জন্য ফোনটা হচ্ছে যেহেতু লুকিয়ে রাখি মাঝে মাঝে খেয়াল করতে পারি না, সো হচ্ছে ফোন যদি বেশি দরকার হয়, দরকার হলে 2বার বা 3বার ফোন দিবে, ঠিক আছে? ইমেল করতে পারো, বাট সবসময় তো ইমেল আমি এক্সামে কি গ্রাফ পেপার ইউজ করব? না, দরকার নাই। গ্রাফ পেপার ইউজ করতে গিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। কেউ যদি ভালো গ্রাফ পারো ইউ ক্যান ইউজ পেন, পেন ইউজ করলেও কোনো সমস্যা নাই। কারণ আমাকে আগের সেকশনের স্টুডেন্টটা যেটা বললো যে ওদের নাকি মানে পেন্সিল দিয়ে স্ক্যান করতে গেলে নাকি গ্রাফে অনেক সময় এত বেশি হালকা আসে, অসুবিধা হয়। সেক্ষেত্রে তুমি যদি এক্সপার্ট হও গ্রাফিং এ, সেক্ষেত্রে পেন ইউজ করলে আমার কোনো প্রবলেম নাই। আর যদি মনে করো যে সমস্যা হয় সেক্ষেত্রে পেন্সিল ইউজ করাই বেটার, বুঝতে পেরেছো? আর অবশ্যই রাইটিং টাইম 1 ঘন্টা, মনে রেখো 1 ঘন্টা পরে কিন্তু কেউ লিখতে পারবে না। আমি কিন্তু এমনও বলতে পারি যে 1 ঘন্টা পরে ভিডিও অন করো, ঠিক আছে? আর 15 মিনিটের ছবি তুলো, যেটা করো করেই করবে, 1 ঘন্টার পরে কেউ লিখতে পারবে না, ঠিক আছে? আর আরো একটা যে আমার হচ্ছে 4টা সেকশনের পরীক্ষা একসাথে হয়েছে, মানে তোমাদের সেকশন প্লাস হচ্ছে আরো লিনিয়ারের 2টা সেকশনের পরীক্ষা একই টাইমে পড়ে গেছে। এখন তোমাদের সেকশনে আমি থাকবো নাকি হচ্ছে লিনিয়ার সেকশনে থাকবো এখনো ডিসাইড করা হয় নাই।
আর তোমাদেরকে আমি যে লিংক কোড দিয়েছি ওই লিংকটা ইনভাইটেশনটা সবাই প্লিজ অ্যাকসেপ্ট করো, নাহলে কিন্তু ওই দিন ঢুকতে অসুবিধা হবে। অ্যাকসেপ্ট করে রাখো যাতে ওই দিন তোমাদের লিংকে ঢোকার জন্য আমার পারমিশন না নিতে হয়, ঠিক আছে? এই কয়েকটা জিনিস বি কেয়ারফুল। আর অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনের সাব পার্ট, দ্যাট মিন্স ধরো 1A ABC অবশ্যই একসাথে লিখবে, ঠিক আছে? ডু নট ডিভাইড দ্য সাব পার্ট, যে এরকম 1 এর 1 এর বি এ বি লিখছো, আবার হয়তো বা 2 নাম্বার লিখছো, 2 এর এবি লিখলে আবার এরকম করে লিখলে সমস্যা হয় কি ওই নাম্বারটা যোগ করাতে ভুল হতে পারে, অসুবিধা হতে পারে, এরকম করবে না, ঠিক আছে? সবাই সুন্দর করে যেটা শুরু করবে, যদি মনে হয় যে এখন পারছো না একটু স্পেস রেখে দিও, তারপরে লিখবে, ঠিক আছে? ওরকম এলোমেলো করে দিলে তোমরা যখন পিডিএফ করবে ওই পিডিএফ এ ছবি তুলতে গেলে তোমাদেরও অসুবিধা হবে, টাইম হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে। সবগুলো একসাথে অ্যান্সার করে একসাথে ইয়া করবে, স্ক্যান করবে, কোনো ধরনের জন্য না হয়। এই তো আর কি। আর অ্যাসাইনমেন্ট বা অন্য কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করে নি, ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমরা কি এই ক্লাসে ঢুকবো না? ওটা কি অন্য একটা লিঙ্ক? তোমাদের একটা লিংক আমি দিয়েছি, সবাই পাওনি? জি ম্যাম পেয়েছি। ওই লিংকে ঢুকবে, ক্লাসে ঢুকবে না। যে লিংক দিয়েছি ওইটা। ওটা ডিফারেন্ট একটা। ওটা মনে হয় ডিফারেন্টই, তাই না? জি ম্যাম, ডিফারেন্ট ম্যাম। ইয়া ইনভিটেশন অ্যাকসেপ্ট করব কিভাবে? মানে ওখানে দেখো, ওখানে হ্যাঁ ওখানে দুইটা অপশন আসে না, ধরো ইনভাইটেশন ইয়েস অর নো আসে, দেখবে ওখানে ইয়েস করবে, ইয়েসই করবে, প্রেস করবে। কালকেই তো চলে যাওয়ার কথা, আমি তো কালকে রাতে ঘুমানোর আগে ওই লিংকটা ক্রিয়েট করে ঘুমিয়েছি, তোমাদের কাছে চলে যাওয়ার কথা। জি ম্যাম পেয়েছি। ওখানে ইয়েস করবে, ইয়েস নো দিও না, নো দিলে যে সমস্যাটা হবে তুমি ধরো লিংকে যদি ঢুকতে যাও তাহলে সেক্ষেত্রে হয়তো বা পারমিশন যেতে পারে, বা অনেক সময় কানেক্টেড হয় না। ইয়েস দিয়ে রাখলে কানেকশন আর কোনো প্রবলেম হবে না, তুমি লিংকে যখন প্রেস করবে ওটা অটোমেটিক্যালি চলে যাবে। আর নো দিলে আর কি পারমিশন চায়, তুমি তো অ্যাকসেপ্ট করো না। হ্যাঁ, আর ইয়েস দিয়ে রাখলে তোমাকে ওটা পরীক্ষার আগে হয়তো বা 10 মিনিট বিফোর 10 মিনিটস হচ্ছে ওটা ইয়া দিবে, রিমাইন্ডারও দেওয়ার কথা। আমি ওইভাবেই সেটিংসটা দিয়ে রাখছি। ম্যাম আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন? ম্যাম আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন? হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিব, এখন নিব, ভুলে গেছি। আচ্ছা এই হলো আলোচনা শেষ, আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, ভুলে গেছি। অ্যাটেন্ডেন্স তো নিতেই হবে। আর